না, মানে ঘন্টা খানেক করলে হয়ে যাবে আর কি। জি জি এখন হচ্ছে কি যে সেন্টেন্স সিম্পলিফিকেশনের জন্য আসলে আমাদের মাথায় রাখতে হবে যে সেন্টেন্সটা অনেক অনেক সময় তো অনেক বড় সেন্টেন্সই হয়, সাধারণত জিএর প্রতিটা সেন্টেন্সে অনেকগুলো ইনফরমেশন থাকে। জি ভাই। তো ওই হচ্ছে গিয়ে যে মানে সেন্টেন্সটাকে হচ্ছে গিয়ে যে আমরা সিম্পলিফাই করে মূল কথাটা নিয়ে আসলে হবে আর কি। যেমন বলছে এখানে, among many historians a belief persists that cotton methods biographies of some of the settlers of Massachusetts Bay Colony are exercises in hagiography, endowing their subjects with saintly piety at the expense of historical accuracy. দেখেন কত বড় একটা হচ্ছে গিয়ে যে 3 লাইনের একটা সেন্টেন্স একসাথে সে হচ্ছে গিয়ে যে আপনার দিছে, হচ্ছে গিয়ে যে দিছে। তো এখন আসলে এই যে আপনার এত বড় একটা সেন্টেন্স, এইখান থেকে আমি আসলে কি তথ্য নিব, কি বলছে, কিভাবে হচ্ছে গিয়ে যে আসলে মানে বলতে পারি সেটা। তো এখন দেখেন যে মানে প্রথম যে বসন্তকে অ্যামং হিস্টোরিয়ানস এ বিলিভ পারসিস্ট, ঠিক না? জি তো আমি যদি আসলে এটাকে যদি সিম্পলিফাই করতে চাই তাহলে শুধু এতটুকু বলতে পারি যে হচ্ছে গিয়ে যে ধরেন হচ্ছে গিয়ে যে হিস্টোরিয়ানস বিলিভ, ঠিক না? হিস্টোরিয়ানরা বিশ্বাস করে যে হচ্ছে গিয়ে যে দ্যাট কটন মেথডস বায়োগ্রাফিজ অফ সাম অফ দ্য সেটলার্স। তো এখন দেখেন যে এই যে দ্যাট কটন মেথডস বায়োগ্রাফিজ অফ সাম অফ দ্য সেটলার্স, তাই এইটাকে যদি আমি হচ্ছে গিয়ে আলাদাভাবে ধরি তাহলে আমি বলতে পারতেছি আসলে যে যে বিলিফটা আছে সে বিলিফটা হচ্ছে গিয়ে যে আপনার এই কয়েকজন মানে সেটলারদের বায়োগ্রাফি কি করে, যে কোন জায়গার সেটা তো আসলে আমার দরকার নাই, আসলে এটা কি দরকার? না না ম্যাসাচুসেটসের বে কলোনি এখানে কি দরকার? না। তারপরে দেখেন যে এখানে বলছে যে আর এক্সারসাইজেস ইন হ্যাগিওগ্রাফি। তাহলে এখন দেখেন যে আপনার এই যে দ্যাট আপনার এই কটনস মেথডস বায়োগ্রাফিজ অফ সাম অফ দ্য সেটলার্স অফ দ্য ম্যাসাচুসেটস বে কলোনি আর এক্সারসাইজ ইন হ্যাগিওগ্রাফি। এই যে তাহলে এই আরটা আসলে কার সাথে বসছে? এখানে আমি কিভাবে বুঝবো যে হচ্ছে গিয়ে যে এই আরটা মানে কাকে রিপ্রেজেন্ট করতেছে, কোন সাবজেক্টটাকে রিপ্রেজেন্ট করতেছে? বায়োগ্রাফিজ, দেখেন ঠিক না? জি বায়োগ্রাফিজ এর না? তাহলে আমি যদি এটা বলতে চাই তাহলে আমি বলতে পারবো আসলে একটা মানে হচ্ছে গিয়ে যে হিস্টোরিয়ানদের মধ্যে যে একটা বিশ্বাস ছিল, হ্যাঁ, একটা বিলিফ মানে পারসিস্ট করছে, মানে দীর্ঘদিন ওদের মধ্যে হচ্ছে এক্সিস্ট করছে, ঠিক না? জি যে হচ্ছে যে ম্যাসাচুসেটস বে কলোনির যে সেটলাররা আছে, হ্যাঁ, তাদের বায়োগ্রাফি, আর ওই বায়োগ্রাফি গুলো আসলে কি আর এক্সারসাইজেস ইন হ্যাগিওগ্রাফি। এখন হ্যাগিওগ্রাফি কি আমরা আসলে বুঝি কিনা, নইলে আবার এটাই বাক্যে দিয়ে বোঝা যাবে না। হ্যাগিওগ্রাফি মানে হচ্ছে আইডিয়ালাইজিং এ সাবজেক্ট, যে কোনো বিষয়বস্তুকে হচ্ছে গিয়ে যে ওই একটা সম্মানে মানে আইডল বানানো আর কি হ্যাগিওগ্রাফি। এটা হচ্ছে গিয়ে যে হ্যাঁ, আর যদি নাও জানেন তাও বলছে কি এন্ডোয়িং দেয়ার সাবজেক্টস উইথ সেন্টলি পাইটি এট দ্য এক্সপেন্স অফ হিস্টোরিক্যাল অ্যাকিউরেসি। এই হ্যাগিওগ্রাফির বর্ণনা দিচ্ছে আর কি, এই যে কমা দিয়ে হ্যাগিওগ্রাফির বর্ণনা দিচ্ছে। তাহলে দেখেন আমি যদি হ্যাগিওগ্রাফিটা পড়তে পারি তাইলে কিন্তু হচ্ছে কি যে এন্ডোয়িং দেয়ার সাবজেক্ট উইথ সেন্টলি পাইটি এট দ্য এক্সপেন্স অফ হিস্টোরিক্যাল অ্যাকিউরেসি, এটা আর আমার দরকার হয় না। তাহলে মূলত হচ্ছে গিয়ে যে ও যেটা একটা কথা বলতে চাচ্ছে যে হিস্টোরিয়ানদের মধ্যে হচ্ছে গিয়ে যে আপনার এই স্যাটেলারদের যে বায়োগ্রাফি ছিল সেই বায়োগ্রাফিতে হচ্ছে গিয়ে যে আপনার মূলত আসলে ওই এই স্যাটেলারদের জীবনকে হচ্ছে গিয়ে একটা আদর্শ জীবন হিসেবে আপনার উপস্থাপন করছে, এইটা হচ্ছে তার মূল কথা। তাহলে আপনি দেখেন যে আপনি যদি একদম এখন সংক্ষেপে বলতে চান তাহলে আপনি কি বলবেন যে মূলত হিস্টোরিয়ানরা কি করতো,
আপনার হচ্ছে গিয়ে যে এক ধরনের বিলিভ করতো যে স্যাটলারদের হচ্ছে গিয়ে যে স্যাটলাররা আসলে মূলত হ্যাগিওগ্রাফি ছিল। জি এটা হচ্ছে তার মূল কথা, যে স্যাটলারদের জীবনটা হচ্ছে গিয়ে যে সেন্টলি ছিল আর কি, সেন্টলি পাইটি আর কি, মানে খুবই পায়াস ছিল। এটা হচ্ছে গিয়ে যে তার এই বাক্যের পুরো বাক্যের মূল কথা। এখন এটা হচ্ছে গিয়ে কি যে অনেকগুলো যদি আমরা প্র্যাকটিস করি হচ্ছে গিয়ে যে 15-20টা 30টা যদি আমরা হচ্ছে গিয়ে যেভাবে প্র্যাকটিস করি, তাইলে একটা সময় হবে কি আপনি হচ্ছে গিয়ে যে ইজিলি ওই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে শর্টেন করে এই ইয়েটা ডিটেক্ট করতে পারবেন। জি ভাই। তার মানে ওই বায়োগ্রাফি গুলোতে আর কি মূলত ওদের ওই বায়োগ্রাফি গুলোতে হচ্ছে গিয়ে যে এদেরকে কি করা হয়েছে, হ্যাগিওগ্রাফি করা হয়েছে, আদর্শীকরণ করা হয়েছে, অর্থাৎ একটা স্ট্যান্ডার্ডে ওদেরকে নিয়ে গেছে, মোরাল স্ট্যান্ডার্ডের দিক দিয়ে একদম উপরের দিকে হ্যাগিওগ্রাফি করছে। তারপর দেখেন এই বাক্যে পরে ইয়েট দিয়ে একটা কন্ট্রাস্ট নিয়ে আসতেছে, বুঝে যাচ্ছে আমি আগে যে বাক্যটা বলবো, তার মানে এখন ইয়েট দিয়ে বলতেছি, আগে যে বলছি হ্যাগিওগ্রাফি করে, এখন সামথিং হ্যাগিওগ্রাফির এগেইনস্টে হয়তো বলবে যে হচ্ছে গিয়ে যে মডার্ন হয়তো অন্য কোনো আইসি যে তারা হ্যাগিওগ্রাফি না অন্য আর হয়তো লোয়ার পজিশন। তা বলছে ইয়েট মডার্ন স্টাডিজ হ্যাভ কি প্রফিটেড both from the breadth of information that methods provides in, for example, his discussions of colonial medicine and from his critical observations of such leading figures as Governor John W. ধরেন তারপরে বলছে কি যে তথাপি এই মডার্ন স্টাডিজ গুলো হচ্ছে গিয়ে যে কি করছে আপনার লাভবান হয়েছে, প্রফিটেড হয়েছে কোত্থেকে, যে পরিমাণ ইনফরমেশন ফ্রম দা হচ্ছে গিয়ে যে ব্রেডথ অফ ইনফরমেশন। আচ্ছা এই যে মেহতার যে ইনফরমেশন দিছে এখান থেকে হচ্ছে গিয়েছে মডার্ন হচ্ছে গিয়েছে ইয়েগুলো আপনার হচ্ছে গিয়ে যে গবেষণাগুলো হচ্ছে গিয়ে যে এখান থেকে লাভবান হয়েছে। হ্যাঁ, বেনিফিটেড হয়েছে। তারপরে মূল কথা এটাই যে মডার্ন মডার্ন ইয়েগুলো তার এখান থেকে বেনিফিট হয়েছে, যেমন হিজ ডিসকাশনস অফ মডার্ন of colonial medicine and from his critical observation of such leading figures। তার মানে মূলত হচ্ছে গিয়ে যে আপনার এই মডার্ন ইয়েটা আপনার লাভবান হয়েছে, এটা হচ্ছে গিয়ে যে এই কতটুকু বাক্যের হচ্ছে গিয়ে যে মূল উদ্দেশ্য মডার্ন স্টাডিজ গুলো। অর্থাৎ তার মানে কি দেখবেন যে হচ্ছে কি যে হয়তো মডার্ন স্টাডিজ গুলো হচ্ছে কি যে ওর এখান থেকে ডেটা নিছে, আরো কিছু ডেটা ডেটা নিছে, দুইটা নিয়ে হচ্ছে গিয়ে যে হয়তো তারা মিলিয়ে দেখছে। তারপরে দেখেন যে পরের লাইনটা কি বলছে যে মেথডস ভ্রি সম্ভবত WRY, হ্যাঁ, ভ্রি হিউমার as demonstrated by his detailed descriptions of events such as Winthrop's efforts to prevent wood stealing is overlooked by those charging methods or methods with presenting his subjects as extremely pious। ওই যে ইয়ের দিয়ে বলছিলাম, এখন সে দেখেন সেই ঠিকই হচ্ছে গিয়েছে একটা কন্ট্রাস্ট সে নিয়ে আসছে, নিয়ে আসে কি বলছে যে সেই যে এখানে ওই যে হিউমার করছে, মজা টজা করছে, অর্থাৎ ওদের সম্পর্কে হচ্ছে গিয়ে যত ইয়ে করছে। হ্যাঁ, তো এখন WRY এটার অর্থটা আমি জানি না, কারণ এই হিউমারের আগে দিয়ে বুঝে বসছে, নিড নট নেসেসারি যে প্রত্যেকটার মধ্যে হবে, হিউমারের আগে দিয়ে বসছে, তো হিউমার তো বুঝাইতে আমরা ফান করা, ঠিক না, কাউকে হচ্ছে গিয়ে যে মজা টজা করা। হ্যাঁ, সো তার যে অবজারভেশন গুলো সেগুলো হচ্ছে গিয়ে যে মেহতারস হিউমার আর কি, as demonstrated by his detailed description of the events। কোত্থেকে পাইছে এই হচ্ছে হিউমারটা, সে যে ওই ইভেন্ট গুলো যে বিস্তারিত বর্ণনা করছে সেখান থেকে পাইছে। হ্যাঁ, কি করছে এগুলো মানে as Winthrop's efforts to prevent wood stealing, মানে হচ্ছে গিয়ে যে চুরি হচ্ছে গিয়েছে আপনার হচ্ছে গিয়ে যে প্রিভেন্ট করতে যাইয়া সেই ঘটনাটা কি করছে ওভারলুক করছে কারা, by those charging methods
উইথ প্রেজেন্টিং হিজ সাবজেক্টস অ্যাজ এক্সট্রিমলি পায়াস। এই যে মেথাস যে তার বিষয়বস্তুগুলোকে অতিরিক্ত ধর্মীয় ইয়ে থেকে হচ্ছে গিয়ে যে মানে বলছে যে তারা খুবই পায়াস, সেইটাকে হচ্ছে গিয়ে যে আলোচনা থেকে মানে ওভারলুক করছে। কেন? কারণ ও হচ্ছে গিয়ে যে ওই যে ওই মানে উড স্টিলিং হচ্ছে গিয়ে যে প্রিভেন্ট করার জন্য যে সকল ব্যবস্থা নিয়েছে ওখান থেকে বোঝা যাচ্ছে। হুম, বোঝা যাচ্ছে। তো এখন দেখেন আমি ওখানে দেখছি যে ও হ্যাঁ জিওগ্রাফি করছে, এখন দেখা যাচ্ছে বাস্তবে হচ্ছে গিয়ে যে দেখা যাচ্ছে যে মানে ওর ইয়েগুলো সে এক্সট্রিমলি পায়াস দেখাইলেও মূলত ওখানে হচ্ছে গিয়ে যে তারা অত বেশি পায়াস ছিল না। কেন? সেটা আবার তার অবজারভেশন থেকে বোঝা যাচ্ছে। তাহলে আপনি হচ্ছে মূল মিনিংটা হচ্ছে গিয়ে নিতে পারলেই হয় আর কি। মূল মিনিংটা নিয়ে বাকিটা আপনি হচ্ছে গিয়ে যে এই যে পুরো সেন্টেন্স, এই সেন্টেন্সের বাকিটা দিয়ে না বুঝতে পারলেও মোটামুটি একটা গাইডলাইন পাওয়া যাবে এবং আপনি মানে খুব সঠিকভাবে হচ্ছে গিয়ে যে ইয়ে করতে পারবেন, ট্রান্সলেট করতে পারবেন। দ্য চার্জ, চার্জ তো আমরা বুঝি ও কাউকে হচ্ছে কি অন্য কিছুর জন্য দায়ী করা। দ্য চার্জ অলসো অবস্কিউরস, হ্যাঁ, মেথডস কনসার্ন উইথ স্যাটেলার্স, হ্যাঁ, স্যাটেলার্স ম্যাটেরিয়াল নট জাস্ট স্পিরিচুয়াল প্রসপারিটি। বলছে যে এই ধরনের হচ্ছে গিয়ে যে চার্জটা অবস্কিউর করে ফেলে মানে হচ্ছে গিয়ে দুর্বুদ্ধ করে ফেলে, সামথিং ব্লার করে ফেলে, মানে হচ্ছে গিয়ে যে মানে এতে বোঝা যায় না আর কি, যাতে হচ্ছে গিয়ে যে হ্যাঁ এই এই চার্জটা কি করে ফেলছে, অবস্কিউর করে ফেলছে কিসের? মেথডস কনসার্ন উইথ দ্য স্যাটেলার্স ম্যাটেরিয়াল প্রসপারিটি, তাদের যে হচ্ছে গিয়ে যে বস্তুগত জিনিসে যে তারা হচ্ছে গিয়ে যে কি হয়েছে একটু ডেভেলপ হয়েছিল হচ্ছে গিয়ে যে নট জাস্ট শুধু স্পিরিচুয়াল না, সেটাও হচ্ছে গিয়ে যে আপনার ওই চার্জটা ইয়ে করে ফেলছে, এটাকেও অবস্কিউর করে ফেলছে, ফেড করে ফেলছে আর কি। কারণ ওই দেখা যাচ্ছে গিয়ে যে ওই মডার্ন ইয়ারা হচ্ছে গিয়ে যে মেথার এটারে ইয়ে করছে, যে অতিরিক্ত পায়াস করে দেখাতে চাইছে, কিন্তু দেখা যাচ্ছে গিয়ে যে ওখানে আবার চুরি যাতে না হয় সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন কন্ট্রাডিক্টরি, যে অতিরিক্ত পায়াস হলে তো চুরি হওয়ার কথা না। হ্যাঁ, ফার্দার কি বলছে? দিস pejorative view underrates the biography's value such as chronicles। বলছে কি যে আরো অ্যাড করছে, সে ফার্দার বলছে আর একটা পয়েন্ট বলছে যে এই ধরনের পিজোরেটিভ ভিউটা কি করে আপনার বায়োগ্রাফির মূল্য হচ্ছে গিয়ে যে কি করা ফেলা হয়, মূল্যগুলোকে কমায় ফেলে। অ্যাজ ক্রনিকলস এর ক্ষেত্রে যেরকম হয়েছে আর কি, হ্যাঁ, ক্রনিকলস গুলো Mather amassed all sorts of published and unpublished documents as sources। সে কি করছে? সকল প্রকার হচ্ছে গিয়ে যে পাবলিশড এবং আনপাবলিশড সোর্স গুলো সে হাজির করছে। And his selection of key events shows a marked sensitivity to the nature of the colony's development। সে বলছে যে মানে মেথার কিন্তু খুব ভালোভাবে ইয়ে করছিল, শুধু মডার্ন স্টাডিজ গুলো হচ্ছে গিয়ে ঝামেলা করছে ওকে। যে and his selection of key events, সে যে হচ্ছে গিয়ে যে মূল যে ইভেন্ট গুলো সিলেকশন করছে সেগুলো হচ্ছে গিয়ে যে মার্কড সেন্সিটিভিটি টু দ্য নেচার অফ দ্য কলোনিজ ডেভেলপমেন্টের একটা হচ্ছে গিয়ে যে আপনার ওভারঅল ডেভেলপমেন্টের হচ্ছে গিয়ে যে এটাকে খুব ভালোভাবে ইয়ে করছে আর কি, মার্ক করছে বা মার্ক সেন্সিটিভিটি ওদের প্রতি। এটাকে কি বলবো, সেন্সিটিভিটি মানে আমরা বাংলা করলে কি দাঁড়ায় আর কি, হচ্ছে গিয়ে সংবেদনশীলতা, ঠিক না? জি। তাহলে যদি হচ্ছে গিয়ে যে আপনি এইভাবে দেখেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার এই মধ্যখানে এসে একটা হচ্ছে গিয়ে যে চার্জ হয়েছিল এই মডার্ন হচ্ছে গিয়ে যে ইয়েতে আর কি, মডার্ন স্টাডিজ গুলো বেনিফিট পাইছে, ও বেনিফিটেড হয়েছে, কিন্তু ঝামেলাটা হচ্ছে পরের লাইন থেকে, যে মেথডস রিহিউমার as demonstrated by his detailed description of the events। হ্যাঁ, যেভাবে তার ওই ডিটেলস থেকে ওখান থেকে যে হিউমার গুলো হয়েছে, হ্যাঁ, কিসের জন্য? আপনার টু প্রিভেন্ট দ্য উড স্টিলিং ইজ ওভারলুকড। তার হিউমার গুলো হচ্ছে গিয়ে যে উপেক্ষিত হয়েছে, যারা হচ্ছে গিয়ে যে ইয়েতে মেথারের ওই সাবজেক্টকে এক্সট্রিমলি হচ্ছে গিয়ে যে হ্যাগিওগ্রাফিক করছে, পায়াস করছে আর কি, বাই দোজ চার্জিং মেথার উইথ প্রেজেন্টিং হিজ সাবজেক্ট এক্সট্রিমলি পায়াস। এই হচ্ছে গিয়ে যে মূল ইয়ে।
তো ফাইনালি দেখ শেষের দিকে আইসা হচ্ছে গিয়েছে ওই যে মেথারের ইয়ের দিকেই বলছে যে আপনার সকল ডকুমেন্ট তার ইয়েগুলো হাজির করছে, যদিও হচ্ছে গিয়ে যে অন্যরা ওই চার্জে আনছে আর কি। এখন আমাদেরকে বলতেছে মেইন পারপাস অফ দা প্যাসেজ। তাহলে মেইন পারপাস অফ দা প্যাসেজ আমরা দেখি আর্গু এগেইনস্ট এ থিওরি ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড বাই হিস্টোরিক্যাল রিসার্চার্স। আমরা কি কোনো থিওরি পড়ছি যেটা হচ্ছে গিয়ে যে আপনার ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড বাই অল? হ্যাঁ, এরকম কোনো কিছু আমরা তো পড়ি নাই, ঠিক না? আমরা কারো কারো হচ্ছে গিয়ে যে মানে বিলিভ করতেছিলাম। জি Call attention to an unusual approach to documenting a historical era. Unusual approach, এখানে আপনার কোনো অ্যাপ্রোচ কি আনইউজুয়াল এরকম কোনো কিছু আমরা পড়ি নাই, তথাপি আমরা হচ্ছে গিয়ে ধরেন এটাকে কাটতেছি না, রাখতেছি কেন? কল অ্যাটেনশন টু অ্যান আনইউজুয়াল অ্যাপ্রোচ টু ডকুমেন্টিং এ হিস্টোরিক্যাল এরা। সে তো হিস্টোরিক্যাল এরাকে হচ্ছে গিয়ে যে ডকুমেন্ট করছে সেটা ঠিক আছে, এবং শুধু এখানে আমাদের একটাই সমস্যা, সেটা হচ্ছে আনইউজুয়াল অ্যাপ্রোচ, ঠিক না? আনইউজুয়াল অ্যাপ্রোচ আমরা এটা একদম সরাসরি হচ্ছে গিয়ে যে বাদ দিয়ে দিচ্ছি না, আমরা আদার অপশন গুলো দেখি। সামারাইজ রিসার্চ অন এ স্পেসিফিক হিস্টোরিক্যাল ফিগার। তো এইখানে হচ্ছে গিয়ে যে রিসার্চ অন এ স্পেসিফিক হিস্টোরিক্যাল ফিগার কোন ব্যক্তি নিয়ে কি করছে? না ভাই। তাহলে হিস্টোরিক্যাল ফিগার নিয়ে তো করে নাই, ঠিক না? জি সে বলছে যে মানে আপনার হচ্ছে গিয়ে যে অনেকের ইয়ে নিয়ে করছে আর কি, বে কলোনির উপর করছে মনে হয়, ম্যাসাচুসেটস বে কলোনি স্যাটলার্স অফ। তো মানে হচ্ছে গিয়ে যে হিস্টোরিক্যাল ফিগার না হয়ে সে একটা মানে অনেক মানুষের উপর করছে, এটা বাদ দিলাম। কাউন্টার এ পার্টিকুলার ভিউ অ্যাবাউট দ্য ওয়ার্ক অফ এ বায়োগ্রাফার। অন্য কোন বায়োগ্রাফারের এগেনস্টে কি সে কাউন্টার ভিউ দিছে? না, আমরা দেখছি মেথারের ভিউটা নিয়ে আলোচনা হয়েছে, অন্যরা হচ্ছে গিয়েছে তার এটাকে চার্জ করছে, ঠিক না? জি সে নিজে কারো হচ্ছে গিয়েছে ভিউতে হচ্ছে কাউন্টার করে নাই। পয়েন্ট আউট সাটল ডিফারেন্সেস এমং কন্ট্রোভার্সিয়াল হিস্টোরিক্যাল রিপোর্টস, এটাও করে নাই। তাহলে আমার কাছে পটেনশিয়াল কি আছে আর? ভাই ডি দেখেন নাম্বার অপশনে আমার একটু বলার ছিল। আমরা তো বি তে বাদ দেই না, বাদ কি দিছি? না ডি না নিয়ে বলতে ডি 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 জি ভাই। হ্যাঁ বলে কাউন্টার এ পার্টিকুলার ভিউ অ্যাবাউট দ্য ওয়ার্ক অফ এ বায়োগ্রাফার। এখানে হইলো, এখানে কি এমন হচ্ছে না যে একটা বায়োগ্রাফারের ওয়ার্ক নিয়ে আমরা এখানে কাউন্টার করতেছে, যে তাদেরকে প্রথমে মনে করেন এখানে বলতেছে যে পায়াস বলছে। আচ্ছা আচ্ছা, তাদেরকে তাদের কাজগুলোকে মনে করেন যে সেন্টি পাইটি অ্যাট দ্য এক্সেন্স অফ হিস্টোরিক্যাল অ্যাকুরেসি। তাদেরকে এক ধরনের মনে করেন যে ধার্মিক বা আমরা যেটাকে বলি ধর্মগুরু বা এই ধরনের কোনো কিছু তুলনা করতেছে। বাট শেষে কিন্তু বলতেছে যে ওই যে শুধু উড স্টিলিং এটাকে প্রিভেন্ট করা কি আমরা মনে করেন যে ওইভাবে ধার্মিক বা পায়াস বলতে পারি, এ ধরনের না কোনো না কিছু সেটা নাকি? ঠিক আছে, আপনার ইয়ে ঠিক আছে যে আমাকে জি বলছে যে কাউন্টারে পার্টিকুলার ভিউ, জি কোন একটা নির্দিষ্ট ভিউকে হচ্ছে গিয়ে যে বিরোধিতা করছে অ্যাবাউট দ্য ওয়ার্ক অফ এ বায়োগ্রাফার, কোন বায়োগ্রাফারের হচ্ছে গিয়ে যে ওয়ার্ক মানে ওয়ার্কের। হচ্ছে গিয়ে যে কাজের জি মানে ওয়ার্কের হচ্ছে গিয়ে যে ইয়ে দিছে, এটা বলা যায় যেহেতু হচ্ছে গিয়ে যে আপনার ইয়ে। তাহলে আমার কাছে পটেনশিয়ালি দুটো অ্যান্সার আছে, একটা বি এবং ডি, আর বাকিগুলোতে আমরা হচ্ছে গিয়ে যে ইয়ে দিতে পারছি, ঠিক না? জি জি আচ্ছা এবার আসেন যে ওখানে হচ্ছে কি যে কল অ্যাটেনশন টু অ্যান আনইউজুয়াল অ্যাপ্রোচ টু ডকুমেন্টিং এ হিস্টোরিক্যাল এরা। এখন কোন অ্যাপ্রোচ ইউজুয়াল আর কোন অ্যাপ্রোচ আনইউজুয়াল, এগুলা কি কোথাও আমরা কোথাও পাইছি যে হচ্ছে গিয়ে যে আপনার হচ্ছে গিয়ে যে আহ, 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 মানে আনইউজুয়াল, যদিও ধরা যাচ্ছে যে সে তার হচ্ছে গিয়ে যে ইয়েটা হ্যাগিওগ্রাফি করছে, হ্যাঁ, জি ভাই। এট দ্য এক্সপেন্স অফ হিস্টোরিক্যাল অ্যাকিউরেসি। তো এখন এই বি এবং ডি এর মধ্যে হচ্ছে গিয়ে যে আপনার হচ্ছে মানে কোন ইয়েটা হচ্ছে গিয়ে যে অধিক হচ্ছে গিয়ে যে আমরা যা পড়ছি সেটার কাছাকাছি আসে? বিতে তো মনে হয় আনইউজুয়াল অ্যাপ্রোচ এই ধরনের কোনো কিছু আমাদের এখানে বলে নাই। আনইউজুয়াল অ্যাপ্রোচ কোনো কিছু বলে নাই, ঠিক না? জি
হ্যাঁ, আমরা মূলত হচ্ছে গিয়ে যে একজন ওয়ার্ক ইয়ারে হচ্ছে বায়োগ্রাফারের ভিউর কাউন্টার এটাই দেখছি যে চার্জ নিয়ে আসছে। এটাই আমার ইয়েতে ঠিক আছে ডি আর কি, কারণ আনইউজুয়াল অ্যাপ্রোচ আর ইউজুয়াল অ্যাপ্রোচ, কোন ইউজুয়াল এবং আনইউজুয়াল অ্যাপ্রোচ নিয়ে আলোচনা করে নাই। করেন। জি। আচ্ছা, আর কেউ আছে হচ্ছে গিয়ে যে ওনাদের কোনো ভিউ আছে? আমি তো হচ্ছে আজকেও মোবাইল থেকে অ্যাড হয়েছি, তো আপনার ওনাদের কাউরে দেখতে পাচ্ছি না। আহ, আচ্ছা, 2 নাম্বারটা হচ্ছে গিয়ে যে তাহলে কি আসে, 2 নাম্বারটা কি বলছে? অনেক ভাই তো অনেকেই তো আছেন, সঞ্জীব ভাই আছে, রায়হান আছে, মোস্তফা ভাই আছে, আপুরা আছে, কয়েকজন আপু আছে। আচ্ছা, 2 নম্বর কোশ্চেনটা দেন তাহলে আমরা। জি। 2 নম্বর বলছে দ্য অথর অফ দ্য প্যাসেজ ইমপ্লাইজ। অ্যান্সার কি এটা হয়েছে নামাল ভাই? তাহলে তো ভাই আরো ভালো করে ব্যাখ্যা তো করে দিল আর কি। হ্যাঁ, এটা ঠিক আছে। অ্যান্সার আমি দেখছিলাম, ওটা মনে হয় ডি আসছিল, আবার একটু দেখি, চেক করে নি। শেষের দিকে আছে পেসেস। এটা কত নাম্বার পেসেস ভাই? 7। কত 7 সাত? নাম্বার। আচ্ছা আচ্ছা, 7 হ্যাঁ, 7 এর অ্যান্সার হলো ডি দেওয়া আছে। জি। ডি, ঠিক আছে। এটা 72 কাউন্টার এর এ পার্টিকুলার ভিউ অ্যাবাউট দ্য ওয়ার্ক অফ এ বায়োগ্রাফার, ঠিক আছে। জি। আচ্ছা, 2 এ কি বলছে? দ্য অথর অফ দ্য প্যাসেজ ইমপ্লাইজ দ্যাট অ্যান আর্গুমেন্ট ফর হিস্টোরিক্যাল অ্যাকিউরেসি অফ Methods. methods works is most strongly supported by which of the following? তো বলছে যে অথর যেটা ইমপ্লাই করতেছে an argument for, ভাই 1 মিনিট, হ্যাঁ। জি জি। হ্যাঁ ভাই, তো এখানে বলছে যে আপনার যেটা অথর ইমপ্লাই করতেছে আপনার কি an argument for the historical accuracy of methods works is most strongly supported by which of the following? কোনটা? তাহলে হচ্ছে গিয়ে যে মেথডস যে হচ্ছে গিয়ে যে ওয়ার্ক করছে ওইখান থেকে সে কোনটা হচ্ছে গিয়ে যে ইয়ে করে। আমরা শেষের দিকে এসে দেখলাম যে হচ্ছে গিয়ে তার ডকুমেন্টস গুলোতে সেই সকল ধরনের হচ্ছে গিয়ে যে পাবলিশ এবং আনপাবলিশ সোর্স গুলো সে রাখছে। তো ইমপ্লাই তো বুঝতে পারতেছি, ইমপ্লাই হচ্ছে গিয়ে যে এমন কোনো কথা যেটা সে ডিরেক্টলি বলে নাই, কিন্তু আমরা ওখান থেকে হচ্ছে গিয়ে যে কি করতে পারি, আমরা হচ্ছে গিয়ে যে নিতে পারি, ওখান থেকে রিডিং পড়ে বুঝতে পারি আর কি। হ্যাঁ, বলছে কি সার্ভাইভিং ডকুমেন্টস দ্যাট corroborate methods detailed description of his subjects. সার্ভাইভিং ডকুমেন্টস, তো শুধু কি সার্ভাইভিং? আমরা তো মানে পাবলিশড আনপাবলিশড দুটোর কথাই বলছে। সো জি। এটা তো ওয়ান কাইন্ড অফ হচ্ছে গিয়ে যে বলা যায় সার্ভাইভিং ডকুমেন্টস। কারণ হচ্ছে গিয়ে সেই ডকুমেন্টস দ্যাট কোরোবোরেটস মানে তো হচ্ছে গিয়ে মানে যে কোরোবোরেট হচ্ছে গিয়ে যেটা আপনি কি করতে পারেন এজ ইয়ে হিসেবে আপনি এভিডেন্স হিসেবে হচ্ছে গিয়ে যে রাখতে পারেন আর কি। হ্যাঁ, corroborate methods detailed description of his subject, এটা একটা ঠিক আছে, আমরা মানে এরকম কোনো কিছু পড়ছি, এটা ঠিক আছে। তারপরে methods first hand personal acquaintance with those about whom he wrote, এই কোনো কোথাও শুনি নেই যে হচ্ছে গিয়ে যে কারোর সাথে যাদের সাথে পরিচিত এরকম কোনো ইমপ্লাইও করতে পারি নাই, ঠিক না? জি। পার্সোনাল অ্যাকুইন্টেন্স এরকম কিছু পাই নাই। Methods frank and straightforward accounts of the lives and times of people about whom he had conducted extensive research. আচ্ছা, এখানে কোন কোথাও কি মানে এরকম কোন পাইছি যে ফ্র্যাঙ্ক এন্ড স্ট্রেট ফরওয়ার্ড বর্ণনা ছিল? হচ্ছে গিয়ে যে অ্যাকাউন্ট তো বর্ণনা আর কি, হ্যাঁ, ডেসক্রিপশন। এবং বলছে লাইফস এন্ড টাইমস অফ দ্য পিপল অ্যাবাউট হোম হি হ্যাড কন্ডাক্টেড এক্সটেন্সিভ রিসার্চ, যাদের সাথে সে এক্সটেন্সিভ রিসার্চ করছে তাদের বর্ণনা। না ভাই, এরকম কোনো কিছু পড়ছি না। তারপর হচ্ছে যে মেথডস অ্যাবিলিটি টু ডিটেইল important historical events in the religious context of which they were a part.
তো এখানে বলছে যে আপনার তার যে অ্যাবিলিটি আছে যে হচ্ছে গিয়ে যে টু অ্যাবিলিটি টু ডিটেইল ইম্পর্টেন্ট হিস্টোরিক্যাল ইভেন্টস, গুরুত্বপূর্ণ ঐতিহাসিক বর্ণনাগুলো ধর্মীয় কনটেক্সটে সেটাকে হচ্ছে গিয়ে যে মানে ইয়া করা, সেগুলো রেকর্ড করা আর কি, দ্য অ্যাবিলিটি টু ডিটেইল বর্ণনা দেওয়া। আর এবং দ্য কোয়ালিটি অ্যান্ড নেচার অফ দ্য সোর্স ফ্রম হুইচ মেথড অবটেইনড হিজ ইনফরমেশন। তো এখন এটা আমরা দেখছিলাম যে কোয়ান্টিটি এন্ড নেচার। খেয়াল করেন যে আমরা ওইখানে কি পড়ছি, আমরা এখানে পড়ছিলাম যে হচ্ছে গিয়ে যে লাস্টের লাইনের দিকে যে all sorts of published and unpublished documents as sources, amass sources। হচ্ছে যে এই আপনার এগুলো পুরোটা সে আমাস করতে হচ্ছে গিয়ে যে একটা করতে এই পাবলিক এবং আনপাবলিক আর কি। পাবলিশ এবং আনপাবলিশ হচ্ছে গিয়ে সবগুলো হচ্ছে গিয়ে সে অ্যামাস করছে, একসাথ করছে। হ্যাঁ, এন্ড হিজ সিলেকশন অফ কি ইভেন্টস, খেয়াল করেন এখানে এটা বলছে এন্ড হিজ সিলেকশন অফ কি ইভেন্ট শোড এ মার্ক সেন্সিটিভিটি টু দ্য নেচার অফ কলোনি ডেভেলপমেন্ট। আচ্ছা, এখানে তো বলে দিছি এন্ড হিজ সিলেকশন অফ কি ইভেন্টস, গুরুত্বপূর্ণ হচ্ছে গিয়েছে সে হচ্ছে গিয়ে ইভেন্ট গুলো সে হচ্ছে গিয়ে ভালো করে চুজ করতে পারছে। সো এটাও আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। সে দুটো কথা বলছে, একটা হচ্ছে গিয়ে যে অল সোর্স অফ পাবলিশড এন্ড আনপাবলিশড ডকুমেন্টস, আর একটা হচ্ছে কি ইভেন্ট গুলো সে হচ্ছে গিয়ে যে আপনার ওই যে ডেভেলপমেন্ট হয়েছে সেই ডেভেলপমেন্টের ইয়ের জন্য সে হচ্ছে গিয়ে যে মার্ক করতে পারছে সেন্সিবলি। সো লেটস হচ্ছে গিয়ে যে বাকি লাস্টের দুইটা আমরা মনে হয় ভালো করে দেখতে পাই, দুইয়ের একটু হচ্ছে গিয়ে যে নিচের দিকে নামলে আমরা ইয়ে করতে পারবো। কেন কামাল ভাই? জি। আচ্ছা, আচ্ছা কামাল ভাই, আমি কিন্তু হচ্ছে গিয়ে যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছি না, ডিসপ্লে কি চলে গেছে? না, আছে তো ভাই এখন। আচ্ছা, তাহলে ডিসপ্লে দেখতে পাচ্ছি না কেন? আচ্ছা, আমার এখানে ডিসপ্লেটা দেখাচ্ছে না। একটু মনে হয় আমার নেট স্লো। হ্যাঁ, এটাও মনে হয়। ভাই এখন ঠিক আছে? আহ, দাঁড়ান, এবার আসছে জি জি জি। হচ্ছে যে 2। হ্যাঁ, এখন বলছে যে আচ্ছা দেখেন কোয়ান্টিটি অ্যান্ড নেচার অফ দ্য সোর্সেস ফ্রম হুইচ সে আমাদেরকে বলছে যে হচ্ছে গিয়ে যে আহ, দুটো কথা বলছে যে সে কি ইভেন্টস গুলো সে ইয়ে করে, সেখানে কিন্তু কি পরিমাণ সেটা কি বলছে আপনার হচ্ছে গিয়ে যে কোয়ান্টিটি, আর আমাদেরকে বলছে যে ডিটেইল করা সে হচ্ছে গিয়ে যে কি ইভেন্টস গুলো ডিটেইল করার ইয়ে ছিল, ঠিক না? জি তো methods ability to detail important historical events in the religious context of which they were a part। আমাকে বলছিল যে সেন্সিটিভিটি বলছিল, মনে নাই? সে হচ্ছে গিয়ে যে তার মানে তো এটা তো মূল একটা ইয়ে যে তার হচ্ছে গিয়ে যে কি যে হচ্ছে গিয়ে যে আপনার ওই ইনফরমেশন গুলো যে কনটেক্সট সেই কনসেপ্টের সেন্সিটিভিটি ছিল, ঠিক না? জি জি এটাতে ছিল লাস্টের লাইনটা। এখনো দেখতে পাচ্ছি আর কি যে আপনার হচ্ছে গিয়ে যে and his selection of key events shows a marked sensitivity to the nature of the colony's development। তো ওই ইয়ে থেকে তো আমরা এটা বলতে পারি যে হচ্ছে গিয়ে যে তার অ্যাবিলিটি ছিল যে টু ডিটেইল ইনফরমেশন ইম্পর্টেন্ট হিস্টোরিক্যাল ইভেন্টস ইন দ্য রিলিজিয়াস কনটেক্সট অফ হুইচ দে ওয়ার এ পার্ট। এটা তো আমরা হচ্ছে গিয়ে যে মানে পার্টলি এটা বলতে পারি। আর কোয়ান্টিটি এন্ড নেচার আমরা এটা বলতে পারি না, ওখানে আমাকে বলছে যে শুধুমাত্র সে কি করতে পারতো, পাবলিশ আর আনপাবলিশ সবকিছুই হচ্ছে গিয়েছে নিচে। তো অল সোর্স অফ তো এটা তো বলতে পারবো না কি পরিমাণ কোয়ান্টিটি ছিল, সেটা দুইটা মিলে খুব বেশিও হইতে পারে খুব কমও হইতে পারে, আমার কাছে মনে হচ্ছে আর কি। ঠিক আছে, এটা আমার কাছে মনে হচ্ছে আর কি যে কোয়ান্টিটি এন্ড নেচার এটার থেকে হচ্ছে গিয়ে যে আমার কাছে ডিটা মনে হচ্ছে আর কি মোর ইয়ে। এটা কেন না, সার্ভাইভিং ডকুমেন্টস, এন্ড সার্ভাইভিং ডকুমেন্টস বলতে আসলে হচ্ছে গিয়ে যে ডকুমেন্ট গুলো টিকে আছে সেগুলোর কথা বলতেছে। তো
এখানে তিনটার মধ্যে আমার কাছে মনে হচ্ছে গিয়ে যে আপনার হচ্ছে গিয়ে যে ডিটা আমার কাছে মোর মনে হচ্ছে, কেন হিজ সিলেকশন অফ কি ইভেন্ট শোজ এ মার্ক সেন্সিটিভিটি টু দ্য নেচার অফ দ্য কলোনিজ ডেভেলপমেন্ট। এটার কাছ থেকে আমি বলতে পারি যে হয়তোবা তার হচ্ছে গিয়ে যে রিলিজিয়াস কনটেক্সটে তার মোটামুটি ভালো একটা ছিল যে হিস্টোরিক্যাল ইভেন্ট গুলো। এছাড়া আমার ইয়েতে মনে হচ্ছে না আর কি। আর আরেকটা আছে 3 নাম্বার কোশ্চেন, ইনফরমেশন ইন দ্য প্যাসেজ বেস্ট হচ্ছে গিয়ে যে ভাই অপশন এটাতে দেওয়া আছে, এটা অ্যানসার। answer ই না? জি। quantity and nature of the sources from which the method obtained is information। আচ্ছা, তাহলে ওই যে এর আগের লাইন ধরছে আর কি, all source of published and unpublished documents as sources, এটা ধরছে আর কি, বেশ সাপোর্ট করছে আর কি, implies the an argument of the for the historical for the historical accuracy। আচ্ছা ঠিক আছে, বলছো ফর দ্য হিস্টোরিক্যাল অ্যাকিউরেসি অফ দ্য মেথডস ওয়ার্ক আর কি, হিস্টোরিক্যাল অ্যাকিউরেসির জন্য সে ওটাকেই ধরছে, সেটা ঠিক আছে। হিস্টোরিক্যাল অ্যাকিউরেসির জন্য বলছে অল সোর্স অফ পাবলিশড এন্ড আনপাবলিশড ডকুমেন্টস আর সোর্সেস। কেন? ওই যে ফার্দার দ্য পেজরেটিভ ভিউ আন্ডাররেটস দ্য বায়োগ্রাফিস ভ্যালুজ অ্যাজ ক্রনিকলস। ঠিক আছে, তো ঠিক এটা ঠিক আছে যে আপনার হচ্ছে গিয়ে যে এটা ঠিক আছে, কোয়ান্টিটি এন্ড নেচার। আচ্ছা, পিজোরেটিভ ভিউ, পিজোরেটিভ মানে কি যেন আমি শব্দটা মনে করতে পারতেছি না, পড়ছিলাম এটা। পেজরেটিভ মানে যেটা নেগেটিভ কনোটেশন, হ্যাঁ হ্যাঁ, সংশয়বাদী বা এরকম আর কি, মতামত আর কি, এরকম অবমাননামূলক আর কি। হ্যাঁ হ্যাঁ, অবমাননামূলক আর কি, ডেরিভেটিভের মতো। আচ্ছা, এরপরে বলছে 3 নম্বরে বলছে, একটু যদি নিচে দিকে রাখতে বলছে যে ইনফরমেশন ইন দ্য প্যাসেজ বেস্ট সাপোর্টস হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস। আপনার কি বলছে, ইনফরমেশন ইন দ্য প্যাসেজ বেস্ট সাপোর্টস হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যাবাউট মেহতারস বায়োগ্রাফিজ অফ দ্য সেটলার্স অফ দ্য ম্যাসাচুসেটস বে কলোনি। আচ্ছা, কোনটাকে বেশ সাপোর্ট করে? এখানে 3টা কোশ্চেনের মধ্যে দেখেন, 3টা কোশ্চেনের মধ্যে 2টাই কিন্তু হচ্ছে ইনফারেন্স কোশ্চেন আছে। এই সাপোর্ট যেটা, এটাও কিন্তু এক ধরনের ইনফারেন্স কোশ্চেন। জি। বলছে কি বেস্ট সাপোর্ট করে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যাবাউট মেথডস বায়োগ্রাফিজ অফ দ্য সেটলার্স অফ দ্য ম্যাসাচুসেটস বে কলোনি। ম্যাসাচুসেটস বে কলোনির হচ্ছে কি যে বায়োগ্রাফিটাকে সাপোর্ট করে, আর বায়োগ্রাফিজ অফ সেটলার্স বে কলোনির নিচের কোন ইনফরমেশনটা হচ্ছে গিয়ে যে বেশ সাপোর্ট করে? সাপোর্ট হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস। আচ্ছা, annals written by Mather and others were censored by later historians and thus detracting from their values as full and accurate accounts of the period। তো বলছে যে কি করে ফেলছে, অন্যরা সেন্সর করছে। অন্যরা যদি সেন্সর করে তাহলে তো হচ্ছে গিয়ে যে আপনার বেশ সাপোর্ট কি হয়, অন্যরা যদি সেন্সর করে মানে ওনারা কাটাছেড়া চালাইছে, ওনারা ওদের হচ্ছে গিয়ে যে স্টেটমেন্ট গুলো করছে সেগুলো হচ্ছে গিয়ে যে সব ভুল বা ইয়ের কারণে হচ্ছে গিয়ে কাইটা ফেলছে। তাহলে এটা তো আর মানে আমাদের ইয়েতে এটা তো আর হচ্ছে না আর কি। তারপরে আপনার 2 নম্বরে বলছে মেথডস ডেসক্রিপশন অফ দ্য গভর্নর Winthrop includes all of the Winthrop's shortcomings, such as a tendency toward at inappropriate times. As a method description of the Masters Bay colonists were based primarily on first-hand experience. এটা কি কোথাও বলছে যে তার ফার্স্ট হ্যান্ড এক্সপেরিয়েন্স থেকে নিছে? না ভাই, না, ফার্স্ট হ্যান্ড মানে সে নিজে এক্সপেরিয়েন্স করছে, ঠিক না, ওটা বাদ দিলাম। Many historians believe that Mather's biographies are poor sources of historical information because biography is an inherently unreliable genre of historical writing। এটা তো রিয়েল ওয়ার্ল্ডের কথা বলছে, কিন্তু এরকম কি কিছু বলছে মেনি হিস্টোরিয়ান্স বিলিভ, মূলত মেনি হিস্টোরিয়ান্সরা হচ্ছে গিয়ে যে ইয়েরটাই তো বিলিভ করতে মনে হয়
আপনার হচ্ছে গিয়ে যে এই মেথাডসটাই তো বিলিভ করতো নাকি? জি শুরু প্রথম লাইনটা তো মেথাডস মানে মেনি স্টুডেন্টস ছিল না? জি জি তো এখানে বলছে যে মেনি হিস্টোরিয়ান বিলিভ করতো যে বায়োগ্রাফিস গুলো হচ্ছে পুয়ার সোর্সেস অফ হিস্টোরিক্যাল ইনফরমেশন, তাহলে তার উল্টাটা হয়েছে না? জি ভাই। উল্টাটা হয়েছে। আচ্ছা, আমি তো ওই যে ইয়েটা দেখতে পাচ্ছি না, আপনি যে প্রেজেন্ট করতেছেন সেটা দেখতে পাচ্ছি না, মানে চলে গেছে মনে হয়। ইন্টারনেট মনে হয় স্লো। আমারটা স্লো না আপনাদেরটা স্লো? ভাই বাকিরা কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। তাহলে মনে হয় হ্যাঁ ভালো হ্যাঁ আছে। দেখা যাচ্ছে। ও আচ্ছা, আমি তো দেখতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা আমার মনে হয় এই নাম্বারে আছে methods আচ্ছা, আসছে, writing হ্যাঁ। reflect and interest in the degree of economic success হ্যাঁ, 3 নম্বরে বলছে। achieved by আচ্ছা, early হ্যাঁ, Massachusetts Bay ইটি আছে colonies. কি? মেথডস রাইটিংস রিফ্লেক্ট অ্যান্ড ইন্টারেস্ট। আচ্ছা আচ্ছা, আমার আবার হচ্ছে গিয়ে যে চলে গেছে, আসতেছে না, আসতে মনে হয়। আমি এবার মোবাইল থেকে জয়েন করছি আজকে, পিসিতে একটু আসতেছে না এখনো। আচ্ছা কামাল ভাই, আমি তো আপনার মানে প্রেজেন্ট করছেন যে সেটা আসতে ম্যাসাচুসেটস বে কলোনিস্ট। আচ্ছা, একটু তাহলে একটু কষ্ট দিব আপনার, একটু উপরের দিকে জানতো হচ্ছে গিয়ে যে হ্যাঁ, অবশ্যই। ওদের কি ইকোনমিক সাকসেস পাইছে এরকম কোনো কি আমরা কিছু কি পাইছি? জি ভাইয়া, ওই যে সেকেন্ড লাস্ট লাইন, দ্য চার্জ অলসো অবস্কিউরস মেথডস কনসার্ন উইথ সেটলার্স ম্যাটেরিয়াল, নট জাস্ট স্পিরিচুয়াল। হ্যাঁ হ্যাঁ, মানে ঠিক আছে। টাকা পয়সার দিকেও সে নজর রাখছে, শুধুমাত্র হ্যাঁ, যে সেদিকে পড়ছিলাম। হ্যাঁ। ধর্ম স্পিরিচুয়াল এগুলো না, প্রসপারিটি না না, এগুলোর দিকেও তারপর সে। হ্যাঁ, দ্য চার্জ অলসো অবস্কিউরস, এটা তো পড়ছিলাম। হ্যাঁ, অলসো অবস্কিউরস মেথডস কনসার্ন উইথ দ্য সেটলার্স ম্যাটেরিয়াল, নট জাস্ট স্পিরিচুয়াল প্রসপারিটি। আচ্ছা, তো এটাতে বলছে যে অথর মানে সাপোর্টেড না, 3 নম্বর বলছে না অথর ইয়ে হয়েছে, এটাই তো বলছে না? জি জি তিনের অ্যান্সার বলছে যে হচ্ছে, কোশ্চেন বলছে যে ইনফরমেশন ইন দ্য প্যাসেজ বেস্ট সাপোর্ট হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যাবাউট দ্য, হ্যাঁ, মেথড বায়োগ্রাফিস অফ দ্য সেটেলমেন্টস অফ বে, হ্যাঁ, মেসেজ। ঠিক আছে, যে আপনার হচ্ছে কি যে ওরা মানে ওইখানে ভাইদের দেখলাম ঠিক আছে, মেথডস বে কলোনি ওখানে ওরা তো স্পিরিচুয়ালের সঙ্গে সঙ্গে ইকোনমিক বিষয়টাও ম্যাটেরিয়ালি দেখা হচ্ছে কি যে ওরা ইয়ে হয়েছে। হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওটাও চলে আসছে। ঠিক আছে, আমরা ওগুলো মানে বাকিগুলো ইয়ে করতে পারবো, মানে কাটতে পারলেও ওই পার্টিকুলার লাইনটার দিকে হচ্ছে কি যে ইয়ে আসছে না। জি আচ্ছা, এরপর এই ইয়ে থেকে আর কোনো ইয়ে আছে হ্যাঁ, আপনার আরেকটা হচ্ছে কি আছে। যে এই কোশ্চেন আছে? জি জি একটা। আরো একটা আছে। আরো একটা আছে না? আচ্ছা, 4 নম্বর বলছে ইট ক্যান বি ইনফার্ড ফ্রম দ্য প্যাসেজ দ্যাট মেনি হিস্টোরিয়ানস বিলিভ দ্যাট মেহতাবস বায়োগ্রাফিস প্রাইমারিলি কি করে, ডিসক্লোজার ইম্পর্টেন্ট হিস্টোরিক্যাল ডেটা ফ্রম দ্য সেটলার্স প্রাইভেট ডায়েরিজ, এরকম কিছু আমরা কি পাইছি? এগুলো আসলে মানে সাথে সাথে আবার উপরে যাই দেখতে, স্যাটেলাইট ডায়েরি থেকে কোনো কিছু পাইছি বলে তো মনে হয় নাই, কোনো কেউ রেকর্ড করে রাখছে এরকম তো কোনো কিছু পাই নাই। His discussions of colonial medicine and from his critical observation of such leading figures. আচ্ছা, his discussion of colonial medicine and from his critical observation, নিজেই অবজারভেশন করছে কোত্থেকে, observations of লিডিং হচ্ছে গিয়েছে ফিগার্স। আচ্ছা, ভাই একটু নিচের দিকে নামানো যায়, এটা দেখা যাচ্ছে না। হ্যাঁ, তারপরে he demonstrated by his overload by his charging with the presenting his subject extremely pious। না, একদম তাহলে
কোথাও এরকম কোনো ইয়ে নাই যে হচ্ছে গিয়ে যে সে হচ্ছে গিয়ে যে ইয়ে থেকে ডায়েরি থেকে নিছে, অন্য একজনের ব্যক্তি মানে জীবনী পড়ছে, সেটা ঠিক আছে। জি ভাই, এটা তাহলে আমরা গ্লোরিফাই দ্য আর্লি কলোনিস্ট, glorify the early colonists of the Massachusetts Bay Colony, আচ্ছা early colonists of, আচ্ছা এটা হইতে পারে কারণ হচ্ছে গিয়ে যে সে ডেভেলপ, লাস্টের লাইনটা বলছে যে ডেভেলপমেন্ট নিয়ে হচ্ছে গিয়ে যে ইয়ে করছে, ঠিক না? জি জি লাস্টের লাইনটা ছিল আর কি। আচ্ছা, প্রোভাইড এ ফুলার পিকচার অফ দ্য মাল্টিফেস্টেড ক্যারেক্টারস অফ সাচ হিস্টোরিক্যাল ফিগার্স, এটা ওনার পুরো ইয়ে তো ইয়ে ছিল না, ঠিক না? না, এটা ছিল না। উনি তো ম্যাক্সিমাম সময় ওই যে বিয়ে নিয়ে কথাবার্তা বলছে আর কি। হ্যাঁ, ইন্ডিকেট দ্য salutary effects of the settlers religious practices on colonial life, এটা কোথাও দেখি নাই যে আপনার colonial লাইফের উপরে তাদের রিলিজিয়াস লাইফের উপরে reveal that the settlers considers their lives to be similar to those, আচ্ছা to be similar to those of saints, তারা বলছে যে সেইন্টসদের হচ্ছে গিয়ে যে লাইফের মানে সমান হবে, এটা কি কোথাও প্রকাশ পাইছে তাদের ইয়েতে কথাবার্তায়? না ভাই, এটা তো কোথাও দেখি নাই যে হচ্ছে গিয়ে যে আপনার এই সেইন্টদের মানে সেইন্টরা যেরকম তাদের হচ্ছে গিয়ে যে লাইফ গুলো সিমিলার হবে এটা প্রকাশ করছে, এরকম কোনো কিছু নাই। আমার কাছে মনে হচ্ছে আর কি যে বি আপনার গ্লোরিফাই দ্য আর্লি কলোনিস্ট অফ ভাই ওই যে বি নাম্বারটা, ওই যে আমরা এর আগের যে অ্যান্সারটা দেখলাম সেখানে তো ওখানে লেখা ছিল যে আপনার ওই স্পিরিচুয়াল সঙ্গে সঙ্গে আপনার হচ্ছে নট অনলি স্পিরিচুয়াল, তো এই জিনিসটা তো ম্যাটেরিয়ালও ছিল। হ্যাঁ, ম্যাটেরিয়ালও ছিল। সো ডি নাম্বার যে লাইনটা বলছে ইন্ডিকেট দ্য salutary effects of the settlers is just practice on the indicate the colonial salutary life. effects of the settlers religious practices on colonial life, আচ্ছা ওখানে আরেকটা লাইন ডি এর মধ্যে যে কোনো একটা অপশন হওয়া উচিত, যেটা বি আর ডি। আচ্ছা ঠিক আছে, যদি আমরা দেখি স্যালুটারি ইফেক্টস অফ সেটলার্স রিলিজিয়াস প্র্যাকটিসেস অন কলোনিয়াল লাইফ, তাহলে রিলিজিয়াস প্র্যাকটিসের হচ্ছে গিয়ে যে কলোনিয়াল লাইফের উপরে কোনো পজিটিভ ইফেক্ট পড়ছে কিনা তাহলে একটু দেখি। ঠিক আছে, স্যালুটারি ইফেক্ট তো বলতে হচ্ছে গিয়ে যে পজিটিভ ইফেক্ট আর কি, তাহলে এটা দেখি এর মধ্যে এরকম কোনো কিছু পাইছি। দা ওভারলুক বাই দা, এরকম তো কোনো ইয়ে দেখলাম না, ইয়েট মডার্ন না। ডি নাম্বার হচ্ছে লেখা আছে এখানে স্পিরিচুয়াল নিয়ে লেখা আছে দ্য চার্জ অলসো অবসিকিউর মেথডস কনসার্ন উইথ সেটেলমেন্ট ম্যাটেরিয়ালস নট জাস্ট স্পিরিচুয়াল প্রসপারিটি, নট জাস্ট স্পিরিচুয়াল বলছে যে মানে ম্যাটেরিয়াল প্রসপারিটি আর কি। তো হচ্ছে কি যে ম্যাটেরিয়াল প্রসপারিটির সাথে কনসার্ন ছিল, সেটা ঠিক আছে, কিন্তু হচ্ছে গিয়ে যে এই ওদের এই আপনার রিলিজিয়াস প্র্যাকটিসেস যে ওদের কলোনিয়াল লাইনের উপরে স্যালুটারি ইফেক্ট পড়ছে সেগুলো কি কোথাও পাইছি? হিজ সিলেকশন অফ ইভেন্টস শো এ মার্ক সেনসিটিভিটি টু দ্য নেচার অফ দ্য কলোনিজ ডেভেলপমেন্ট, এটা কোথাও হচ্ছে গিয়ে যে দেখলাম না যে তাদের হচ্ছে গিয়ে যে আপনার রিলিজিয়াস ইয়েটা। আর বিটা দেখছিলাম গ্লোরিফাই করছে যে গ্লোরিফাই, এখন কোথাও কি গ্লোরিফাই করছে নাকি লাইফটা সেটা তো দেখিনি। শো এ মার্ক সেনসিটিভিটি টু দ্য নেচার অফ দ্য কলোনিজ ডেভেলপমেন্ট, হ্যাঁ ওই যে বলছে মার্ক শোজ এ মার্ক সেনসিটিভিটি টু দ্য নেচার অফ দ্য কলোনিজ ডেভেলপমেন্ট, কলোনিজ ডেভেলপমেন্ট ইয়েতে তার হচ্ছে গিয়েছে আপনার একটা হচ্ছে গিয়েছে তার ইয়ে ছিল আর কি, পজিটিভলি ইয়ে বলছে, এটা একটা ইয়ে হইতে পারে, গ্লোরিফাই করছে। এই ছাড়া তো আর আমি হিজ সিলেকশন অফ কি ইভেন্টস মানে এই ছাড়া বি নাম্বার অ্যান্সার হওয়া উচিত। হ্যাঁ, আর তো কোনোটা দেখতে পাচ্ছি না আর কি। কামরুল অ্যান্সার কি? অ্যান্সার বি দেওয়া আছে ভাই। অ্যান্সার বি বি না? জি কামাল ভাই বি না? জি ঠিক জি আছে, বি ফর বাংলাদেশ। আচ্ছা জি ভাইয়া হ্যাঁ ঠিক আছে, এটা হওয়া উচিত আর কি।
এটাই হওয়া উচিত আর কি। Middle to re এটাই inference করছেন। হ্যাঁ, মোটামুটি আপনার হচ্ছে গিয়ে যে ইয়েটা ইয়ে ছিল। তবে মানে যত বেশি সতর্ক থাকা যায় আর কি অ্যান্সার গুলো মানে অমিট করার ক্ষেত্রে, দেখেন এইটা হচ্ছে গিয়ে যে মানে কিভাবে হচ্ছে গিয়ে যে মানে ইয়ে আমার মাথায় হচ্ছে গিয়ে যে থেকে চলে গেছে আর কি। হ্যাঁ, তো ছোট প্যাসেজ গুলো থেকে এই পরিমাণ কোশ্চেন দিলে মোটামুটি হচ্ছে গিয়ে যে আপনার মানে সঠিক হওয়া উচিত আর কি, ছোট ছিল। আচ্ছা, আর তাহলে হচ্ছে গিয়ে যে এই আর 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 কোনোটা কি করবেন? হ্যাঁ, আরেকটা করি ভাই। আচ্ছা ঠিক আছে জি। আচ্ছা ছোট আছে, এটা একটু হচ্ছে গিয়ে যে করে দিই, শেষ ইয়ে করি আর কি। এরপরে হচ্ছে গিয়ে যে এখানে মানে অন্য যারা আছেন একটু ইয়ে দিয়েন যদি হচ্ছে গিয়ে যে আমি ভুল বলে থাকি আর কি। An alarming number of Mediterranean monk seals and endangered species, এই যে দুইটা ব্র্যাকেটের ভিতরে হচ্ছে গিয়ে যে আপনি চাইলে এটা অমিট করতে পারেন আর কি। বলছে যে এই যে মূলত হচ্ছে গিয়ে যে এই শিলগুলো হচ্ছে গিয়ে একটা কিছু জাতি বিপদাপন্ন হচ্ছে গিয়ে যে প্রজাতি। এবং হচ্ছে অ্যান অ্যালার্মিং নাম্বার, মানে নাম্বারটা হচ্ছে গিয়ে যে খুবই হয়তো আতঙ্কজনক বা কমে গেছে। হ্যাভ রিসেন্টলি ডাইড, ওকে। তার মানে হচ্ছে গিয়ে যে একটা রিসেন্টলি এরা হচ্ছে গিয়ে যে মানে অনেক সংখ্যায় এরা মারা গেছে। তারপরে বলছে যে পোস্টমর্টেম কি করছে, পোস্টমর্টেম অ্যানালাইসিস শোড দ্যাট দ্য প্রেজেন্স অফ অ্যান অ্যাজ ইয়েট আনআইডেন্টিফাইড ভাইরাস। আচ্ছা, বলছে যে একটা ভাইরাসে মরছে কিন্তু কি ভাইরাসে মরছে সেটা বলতে পারতেছে না, মানে প্রেজেন্স অফ অ্যান অ্যাজ ইয়েট আনআইডেন্টিফাইড ভাইরাস, মানে অফ এ ভাইরাস বলছে কিন্তু এখন পর্যন্ত এটা আইডেন্টিফাই করা যায়নি কি ভাইরাসে মরছে, অ্যাজ ওয়েল অ্যাজ এভিডেন্স অফ এ নোন ব্যাকটেরিয়াল টক্সিন। আচ্ছা, তার মানে ভাইরাস এবং ব্যাকটেরিয়া হচ্ছে গিয়ে দুটো সমন্বয়ে মারা গেছে, কিন্তু হচ্ছে গিয়েছে নোন মানে ব্যাকটেরিয়াল টক্সিন আর কি বিষে, কিন্তু ইয়েটা ভাইরাসেরটা আনআইডেন্টিফাইড। Sea water samples from the area where the seals died did contain unusually high concentrations of the toxic bacterium. বলছে যে ওই যেখানে এগুলো মারা গেছে ওখানে হচ্ছে গিয়েছে আপনার অতিরিক্ত মাত্রা, অস্বাভাবিক মাত্রায় আর কি হচ্ছে গিয়েছে টক্সিক ব্যাকটেরিয়ামের কনসেন্ট্রেশন ছিল, ঘনত্ব আর কি, ঘনত্ব অনেক বেশি ছিল। দেয়ারফর দিয়ে হচ্ছে গিয়ে যে সে কনক্লুশন টানতেছে, কিন্তু কনক্লুশন আগে অলদো দিয়ে শুরু করছে। অলদো বোথ ভাইরাসেস এন্ড ব্যাকটেরিয়াল টক্সিন ক্যান কিল শিলস, যদিও হচ্ছে গিয়ে যে দুইটাই হচ্ছে গিয়ে শিলগুলোকে মারতে পারে, ইট ইজ মোর লাইকলি দ্যাট দিস ডেথস ওয়ার দ্য রেজাল্ট অফ দ্য ব্যাকটেরিয়াল টক্সিন। তারপরে উপসংহারে বলছে যে যদি দুটাই মারতে পারে তারপরে মনে হচ্ছে যে আপনার এটা ব্যাকটেরিয়াল টক্সিনের কারণে মরছে। তার মানে আনআইডেন্টিফাইড যে ভাইরাস সেটা হচ্ছে গিয়েছে খুব একটা বেশি না, এটা কনক্লুশন বলতেছে। বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু provides additional evidence to support the conclusion। অন্য অতিরিক্ত আরেকটা সাপোর্ট দিতেছে যেটা বলতেছে যে শুধুমাত্র ব্যাকটেরিয়াল টক্সিনের কারণে হচ্ছে গিয়ে যে মারা গেছে, নট দা ভাইরাল হচ্ছে গিয়ে যে মানে ইয়ে থেকে ডেথ ইজ নট কজড বাই ভাইরাস। এটা হচ্ছে গিয়ে যে আমাদের ইয়ে করতে হবে। তারপরে এতে বলছে কি ভাইরাসেস as much more difficult to identify in post mortem analysis than bacteria are। যদি এটা যদি হচ্ছে গিয়ে যে ভাইরাসেরটা যদি অধিক বেশি ডিফিকাল্ট হয় বাইর করা, তাহলে তো মৃত্যু কার কারণে হয়েছে এটা তো এমনি ইয়ে করা যাবে না, ঠিক না, বাইর করা যাবে না। তো এটা সাপোর্ট করে, এডিশনাল সাপোর্ট দেয় না। Mediterranean monk seals are the only species of seal in the area where the bacterium was found। তো এটা থেকে হচ্ছে গিয়ে যে বলছে মেডিটেরিয়ান মঙ্ক শিলস আর অনলি স্পেসিস অফ শিল। আচ্ছা, শিলের একমাত্র স্পেসিস যেখানে হচ্ছে গিয়েছে ব্যাকটেরিয়াম ওয়াজ ফাউন্ড। আচ্ছা, ব্যাকটেরিয়া পাওয়া যায়। তো
এটা আমাদের হ্যাঁ রাখা হ্যাঁ উচিত। মানে এটা হচ্ছে গিয়ে যে এমন হইতে পারে যে বলছে যে কি যে এই অনলি শিলের একমাত্র স্পেসিস যেখানে হচ্ছে গিয়ে যে মানে ব্যাকটেরিয়া পাওয়া যায়। আহ, মানে তার মানে শিল অন্যান্য শিলগুলো যেখানে থাকে সেখানে ব্যাকটেরিয়া থাকে না। আচ্ছা দেখি আমরা, হ্যাঁ দ্য ব্যাকটেরিয়াম ইজ অলমোস্ট অলওয়েজ প্রেজেন্ট ইন ওয়াটার ইন অ্যাট লিস্ট স্মল কনসেন্ট্রেশন। এটা হবে না। ন্যূনতম কম মাত্রায় হইলো। আমাদের কথা হচ্ছে গিয়ে যে ইয়েতে মারা গেছে, ব্যাকটেরিয়াতে মারা গেছে, তার সপক্ষে একটা এডিশনাল সাপোর্ট লাগবে। Nearly all the recent deaths were among adult seals, but young seals are far more susceptible to viruses than are adult seals. তো the young seals যদি হচ্ছে কিন্তু এখানে ভাইরাসের কথা বলছে, ব্যাকটেরিয়া তো বলে নাই। ব্যাকটেরিয়ার কোনো কিছু নাই। তারপরে এখান থেকে আমরা দেখি যে হচ্ছে গিয়ে যে ইয়ং, আচ্ছা ইয়ং শিল্প মরছে বৃদ্ধগুলো, আর যদি ইয়ং গুলো সাসেপ্টেবল হয় তাহলে হচ্ছে গিয়ে যে বৃদ্ধগুলো মরার কারণ হচ্ছে যদি বলছি, বাট ইয়ং শিলস আর ফার মোর, খেয়াল করেন এটা কিন্তু খুব ভালোভাবে দেখতে হবে। বলছে বাট ইয়ং শিলস আর ফার মোর সাসেপ্টেবল টু ভাইরাসেস দেন যদি ইয়ং যদি ভাইরাসের যদি সাসেপ্টেবল হয় ইয়ে থেকে, তাহলে আপনার ইয়ং গুলো বেশি মরার কথা। ইয়ং গুলো না মরে হচ্ছে গিয়ে যে অ্যাডাল্ট গুলো মরছে, তাহলে অ্যাডাল্ট গুলো অবশ্যই হচ্ছে গিয়ে যে আপনার লেস সাসেপ্টেবল হচ্ছে গিয়েছে। কারণ ভাই কারণ হচ্ছে মনির ভাই দেখেন এখানে হচ্ছে বলছে যে ভাইরাসের সাথে লিঙ্ক করছে, আমাদের তো লিঙ্ক করতে হবে হচ্ছে ব্যাকটেরিয়ার সঙ্গে, রাইট ভাই? ওকে খেয়াল করেন, হিসেবে তো এটা আমাদের যদি সে ইনডাইরেক্টলি বলে যে হচ্ছে গিয়ে যে এই ইয়েগুলো হচ্ছে গিয়ে যে আপনার ইয়ের কারণে মরে নাই, হচ্ছে যে ভাইরাসের কারণে মরে নাই, তাহলে অন্য আরেকটা কারণ আসতে পারে। আমি সেটা কথা বলতেছি, এই জন্য বলতেছি একটু কেয়ারফুলি পড়ার জন্য। আচ্ছা 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 বুঝতে পারছি। Several years ago, a large number of monk seals died in the same area are as a result of exposure to a different bacterium toxin. এইটা হচ্ছে গিয়ে এডিশনাল সাপোর্ট। খেয়াল করেন কেন, যে কয়েক বছর আগে এর অনেক সংখ্যায় হচ্ছে গিয়ে যে মারা গেছে সেম এরিয়াতে, ইন দ্য সেম এরিয়া এজ এ রেজাল্ট অফ এক্সপোজার টু ডিফারেন্ট ব্যাকটেরিয়াম টক্সিন। বিভিন্ন ব্যাকটেরিয়াম টক্সিনের উপরে এক্সপোজারের কারণে আগের গুলো হচ্ছে গিয়ে যে মারা গেছে আপনার এই এরিয়াতে, এই শিলের মনক সিল গুলো। এটা হ্যাঁ, এটা একটা এডিশনাল সাপোর্ট আর কি। আমার কাছে মনে হচ্ছে অ্যান্সার ই হবে আর কি। অ্যান্সার ডি দেওয়া আছে। ডি দিছে না? আচ্ছা আমি এটা ওই ইয়ে ভাইরে হচ্ছে গিয়ে যে বলছিলাম যে এটা হইতে পারে আর কি একটু, কারণ ওই যে ইয়ং সিলরা হচ্ছে গিয়ে যে যেহেতু হচ্ছে গিয়ে যে লেস সাসেপ্টেবল, মোর সাসেপ্টেবল হচ্ছে গিয়ে যে ভাইরাসের কারণে, তাহলে আপনার বেশি মরার কথা হচ্ছে গিয়ে যে এই ইয়ং শিল যদি ডেথ কজড বাই ভাইরাস হইতো। যেহেতু ডেথ কজ বাই নট ভাইরাস, তার মানে হচ্ছে গিয়ে যে এই মরগুলো হয়েছে হচ্ছে গিয়ে যে আপনার ব্যাকটেরিয়াতে, কারণ শুধুমাত্র ব্যাকটেরিয়া এবং ভাইরাসে কিল করতে পারে, এই কারণে ডি দিছে। ঠিক আছে তাহলে ভাই, তাহলে ই হইলো না কেন ভাই বলেন তো? আচ্ছা ই হয় নাই কেন, কারণ গত বছর এর আগে মরছে, এখনো এটা মরতে পারে এরকম কোন গ্যারান্টি আছে? ওরা ধরে নিছে আর কি যে হচ্ছে গিয়ে এরকম, মানে এটা তো হচ্ছে গিয়ে এবারও সেইটা যে মারা গেছে এরকম না আর কি। এই কারণে এত সহজে একটা প্যাসেজ পারলাম না, এটা একটু সবচেয়ে কষ্টের বিষয়। হ্যাঁ ওই যে ডিটা আমি এই কারণে একটু বেশি ইয়ে দিয়ে পড়তে চাইছিলাম, কিন্তু আসলে ওইটাই হচ্ছে গিয়ে যে মনে হচ্ছে আর কি যে ইয়ে আর কি আপনার ট্র্যাপ অ্যান্সার আর কি। দেন 9 নাম্বারটা দেখি, 9 নাম্বারটা দেখে হচ্ছে যে আপনার দেখি ওটা কেমন। আচ্ছা ভাই এখানে হচ্ছে ইয়াং বা অ্যাডাল্ট এরকম কোনো রেফারেন্স দেওয়া ছিল না? না কোনো ওইটা না হলে কোনো অসুবিধা নাই তো। আপনার হচ্ছে গিয়েছে এই দুটোই তো হচ্ছে গিয়ে যে মনক সিলস থেকে আসছে আর কি। তো যদি আপনার ইয়ংরা যদি মোর সাসেপ্টেবল হয় তাহলে ভাইরাসে, তাহলে যদি ভাইরাসের কারণে যদি হচ্ছে গিয়ে যে এগুলো মরতো, তাইলে ইয়ংরা বেশি মরতো, না মরে অ্যাডাল্ট গুলো মরছে। তাইলে নিশ্চয়ই অ্যাডাল্ট গুলো যেহেতু মরছে, তার মানে কি ভাইরাসের কারণে মরে নাই, ব্যাকটেরিয়ার কারণে মরছে। ব্যাপারটা বুঝতে পারছেন?
বলছে যে দুইটার কারণে মরে, ব্যাকটেরিয়ান ভাইরাসের কারণে। আর ব্যাকটেরিয়াতে হচ্ছে গিয়ে যে ইয়ংরা বেশি হচ্ছে গিয়ে যে সংবেদনশীল। তাহলে ব্যাকটেরিয়া ভাইরাসের কারণে যদি হচ্ছে মনশীল গুলো মরতো, তাহলে ইয়ং হচ্ছে গিয়ে যে ইয়েগুলো মরতো, আপনার শিল গুলো মরতো। তো ইয়ং গুলো না মরে যেহেতু হচ্ছে গিয়ে যে বৃদ্ধ গুলো মারা গেছে, তাহলে সেগুলো হচ্ছে গিয়ে যে ডেফিনেটলি হচ্ছে গিয়ে যে ব্যাকটেরিয়াতে হচ্ছে গিয়ে যে সাসেপ্টেবল। এটা বলছে, এটা বুঝাইছে আর কি। সবই আর কি যুক্তি আর কি, এগুলো আসলে খুবই রিজনিং। তো শর্ট প্যাসেজ গুলো পুরোটাই রিজনিং। আচ্ছা, এইখানে কি বলছে, দ্য প্যাসেজ ইজ প্রাইমারলি কনসার্নড উইথ, ও মানে পুরো টোটাল প্যাসেজের উপর চাইছে আর কি। অ্যান আইরিশ নিউজপেপার এডিটোরিয়াল এনকারেজিং উইমেন to participate in the non-importation movement launched in Ireland in 1779 appears consistent with a perception that the political use of consumer boycott originated in North America and spread eastwards across the Atlantic to Ireland. ওরে বাবা রে, অবস্থা দেখছেন? মানে এটা আরো এক বড় লাইনে যে- প্যাসেজ শেষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো অনেক ইনফরমেশন দিছে। তাহলে আসলে মূলত সে কি বুঝাতে চাইছে যে আপনার মূল একটা উদ্দেশ্য হচ্ছে an Irish newspaper editorial encourage women to participate in মানে একটা আইরিশ নিউজপেপার হচ্ছে এর এডিটোরিয়ালে এনকারেজ করা হয়েছে ওমেনদের পার্টিসিপেশন ইন নন ইম্পোর্টেশন মুভমেন্ট। এটুকু আমরা রাখি, বাকিটুকু আমরা ইম্পর্টেন্ট দরকার নেই, এটুকু আমরা মনে রাখলেই হচ্ছে। আমার মনে হচ্ছে পরের ইনফরমেশনটুকু বেশি ইয়ে আর কি। আমি যদিও দেখতে পাচ্ছি না, কামাল ভাই হচ্ছে গিয়ে যে আবার আমার কাছ থেকে চলে গেছে হচ্ছে গিয়ে যে ইয়েটা। আমার মনে হয় যখন আমার নেট ডাউন হয়ে যায় তখন হচ্ছে গিয়ে যে মানে ও হচ্ছে গিয়ে যে ইয়ে বন্ধ করে দেয়, হচ্ছে গিয়ে যে ডিসপ্লেটা বন্ধ করে দেয়, মানে ইয়ে করতে পারে না। এটা মনে হয়েছে আর কি। যে কামাল ভাই পড়েন, আমি তো পড়তে পারতেছি না, আমার হচ্ছে গিয়ে যে ডিসপ্লেতে চলে গেছে আর কি। An Irish newspaper editorial encouraging women to participate in the This non is the view that most historians have concerned with. For example, T. Breen argued that the consumer boycott was brilliantly organized American invention. Breen did acknowledge that a few isolated boycotts may have taken place in other countries. However, আচ্ছা তো অর্থ বলতেছি না। প্রথমে বলছে হচ্ছে ভাই, প্রথম লাইনটা ছিল হচ্ছে an Irish newspaper editorial encouraging women to participate in non-importation movement, মানে একটা আইরিশ নিউজপেপারের এডিটোরিয়ালে এনকারেজ করছে যে ওমেনরা পার্টিসিপেট করছে আপনার নন ইম্পোর্টেশন মুভমেন্টে, যেটা হয়েছিল হচ্ছে 1969 সালে। appears consistent with a perception that political use of the consumer boycott, একটা পলিটিক্যাল মানে একটা কিছু প্রকার আপনার কনজিউমার প্রোডাক্ট বয়কটের জন্য, যেটা আপনার হচ্ছে নর্থ আমেরিকাতে স্প্রিড আউট হয় এবং সেখান থেকে হচ্ছে আপনার আটলান্টিক টু আয়ারল্যান্ড, এবং যেটা আয়ারল্যান্ড পর্যন্ত বিস্তৃত ছিল। দিস ইজ দ্য ভিউ দ্যাট মোস্ট হিস্টোরিয়ান হ্যাভ কনসার্ন উইথ, এবং এটাই হচ্ছে আপনার মোস্ট অফ দ্য হিস্টোরিয়ানরা এটা বিষয় দিয়ে আপনার হচ্ছে কনসার্ন কি কনকার্ড উইথ কনকারেট। ফর এক্সাম্পল, মানে এর মধ্যে কিছু কিছু হিস্টোরিয়ান এটা নিয়ে খুব হচ্ছে কনকারেট ছিল। তার মধ্যে এক্সাম্পল দিচ্ছে হচ্ছে আপনার T.W. Breen argued that the consumer boycott was a brilliantly organized original American invention. যিনি বলছে এটা ছিল হচ্ছে পুরোটা হচ্ছে আপনার আমেরিকান একটা ইনভেনশন। Breen did acknowledge that a few isolated boycotts may have taken place in other countries. এবং উনি বলছে যে আপনার আমেরিকা, আয়ারল্যান্ড, আটলান্টিকের এই রিজন বাদেও অন্যান্য কিছু কান্ট্রিতেও আপনার ফিউ সংখ্যক বয়কট হয়েছিল। However, Mary Woodward argued that from the late 17th century, Irish political discourse advocate for non-consumption of imported goods and support for home manufactured by women in ways that are strictly similar to those used later in North America. এবং আরেকজন লেখক যার নাম হচ্ছে ম্যারিক সামথিং, সে আগ্রহ করছে যে লেট 17th সেঞ্চুরিতে আইরিশ পলিটিক্যাল ডিসকভারেজেস দ্য advocated for the
non-consumption of important goods and support for home manufactured by women in মানে একজন আইরিশ সে ডিসকারেজ করছে আপনার হচ্ছে যেগুলো ইম্পর্টেন্ট কনজিউমার গুড সেগুলো থেকে যেগুলো হচ্ছে আপনার ওইখানকার মানে আপনার হচ্ছে মেয়েরা ম্যানুফ্যাকচার করছে সেগুলোকে বেশি ইউজ করার জন্য রাইট প্যাসেজটাই ছিল, এটাই তো প্যাসেজ। কামাল ভাই ঠিক মতো বললাম তো? হ্যাঁ ভাই ঠিক আছে। আমি না ঠিক আছে বলছে যে যে একটা এডিটোরিয়াল বাইর করছে ওই এডিটোরিয়ালের যে কথাবার্তা ছিল সেগুলো সামঞ্জস্যপূর্ণ ছিল একটা পারসেপশন থেকে, একটা মানে ফিলোসফির সাথে ছিল, পারসিস্টেন্ট ছিল বা কনসিস্টেন্ট ছিল। সেটা কি ছিল যে আপনার পলিটিক্যাল ইউজ অফ দ্য কনজিউমার বয়কট, যে মানে রাজনৈতিক ভাবে যে হচ্ছে গিয়েছে আপনার ভোক্তা যে বয়কটটা অ্যারাইভ হয়েছে সেটার সাথে পারসিস্টেন্ট ছিল। তার মানে হচ্ছে গিয়ে যে আপনার একটা এডিটোরিয়ালে কনজিউমারদের হচ্ছে গিয়েছে কি করছে আপনার ওই যে বয়কট নিয়ে উঠাইছে, ওই বয়কটের যে কনজিউমার বয়কটের ওই ধারণাটা আপনার হচ্ছে গিয়ে পলিটিক্যাল ভিউর সাথে কনসিস্টেন্ট ছিল, এটা বলছে। বলছে দিস ইজ এ ভিউ দ্যাট মোস্ট অফ দ্য হিস্টোরিয়ানস হ্যাভ কনকার্ড উইথ, ফর এক্সাম্পল টি.এইচ. হ্যাঁ মানে অনেকের সাথে আপনার ই ছিল, কনজিউমার বয়কট ওয়াজ এ ব্রিলিয়ান্টলি অরিজিনাল আমেরিকান। আচ্ছা খেয়াল করেন এইটা বলছে কি এখন হচ্ছে গিয়েছে এই মানে আমি তো হচ্ছে আচ্ছা মানে ইয়ে হয়ে যাচ্ছে আর কি, শুধু ডিসপ্লে ছেড়ে দিচ্ছি। এখন বলছে যে এটা বলছে যে এই পুরো বয়কটটা ওয়াজ এ ব্রিলিয়ান্টলি অরিজিনাল আমেরিকান ইনভেনশন। তো এটা একটা ভিউ যেটা হচ্ছে কি যে অনেক মানে হচ্ছে গিয়ে যে হিস্টোরিয়ানরা হ্যাভ কনকার্ড উইথ, আমার যতটুকু জানা না মানে কনকার মানে হচ্ছে CONCURRED, মানে বিজিত হওয়া আর কি মনে হয়। তার মানে বোঝাচ্ছে যে অধিকাংশ হিস্টোরিয়ানরাই মনে করে যে আপনার কনজিউমার বয়কটটা হচ্ছে গিয়ে যে আমেরিকা থেকে উদ্ভব হয়েছে। কিন্তু ব্যারনে বলছে যে ডিড অ্যাকনলেজ দ্যাট এ ফিউ আইসোলেটেড বয়কটস মে হ্যাভ টেকেন প্লেস ইন আদার কান্ট্রিজ। ব্যারন বলছে যে আমেরিকান ছাড়াও অন্যান্য দেশেও কিছু হচ্ছে গিয়ে যে বয়কটের ঘটনা ঘটছে। কিন্তু এরপর একটা কন্ট্রাস্ট আছে। হাউএভার ম্যারি ওডা একজন ব্যক্তি, উনি বলছে যে না, দ্যাট ফ্রম দ্য লেট 17th century, হ্যাঁ from the late 17th century Irish political discourse, বলছে যে না আমেরিকান থেকে না, আইরিশ পলিটিশিয়ানদের ডিসকোর্স মানে আলোচনা থেকে হচ্ছে কনজিউমার বয়কটের ধারণাটা আপনার আসছে। তার মানে হচ্ছে কি যে একটা পারসেপশন যেটার অরিজিনেট থেকে সেটা নিয়ে আমেরিকা না হচ্ছে গিয়ে যে ইয়ে থেকে আয়ারল্যান্ড সেটা থেকে আসছে আর কি, মূল ইয়েটা হচ্ছে গিয়ে যে এখানে। এখানে তো আর কি আচ্ছা তো কোশ্চেন গুলো হচ্ছে গিয়ে তাহলে হ্যাঁ সুমিত ভাই বলেন না। এখানে তো আপনি যেটা বলছেন এটাও ঠিক আছে, কিন্তু এখানে তো মনে করেন যে অনেকগুলো মাল্টিপল পারসন মাল্টিপল স্টেটমেন্ট দিচ্ছে, তো তাহলে এর প্রবেশিকা হতে পারে। হ্যাঁ মানে এক একজন হিস্টোরিয়ান এক এক রকম ভাবে হচ্ছে আপনার তাদের মতো করে তাদের মতামত গুলো দিচ্ছে বেসিক্যালি। আচ্ছা এখন দেখেন হচ্ছে গিয়েছে বলছেন আপনার হচ্ছে গিয়েছে এই মানে প্রথম হচ্ছে গিয়েছে ডিসকোর্সটা ইয়ে হয়েছে আপনার নন কনজাম্পশন অফ ইম্পোর্টেড গুডস এন্ড সাপোর্ট ফর হোম ম্যানুফ্যাকচার্ড বাই উইমেন ইন ওয়েস দ্যাট আর স্ট্রাইকিংলি সিমিলার টু দোজ ইউজ লেটার ইন নর্থ আমেরিকা। নর্থ আমেরিকাতে পরে হয়েছে আর এর আগে হচ্ছে গিয়ে যে আপনার এই আয়ারল্যান্ডে হয়েছে। এটার সাথে হচ্ছে গিয়ে যে এই কথাটা বলছে আর কি, ওই আপনার হচ্ছে গিয়ে যে ও ডাউড আর কি, এই হোক হ্যাঁ ওডি বলছে যে না এটা হচ্ছে গিয়েছে এই নর্থ আমেরিকা যে এরকম ইয়ে হয়েছে কনজিউমার স্ট্রাইক হয়েছে এটার হচ্ছে কাছাকাছি, মানে স্ট্রাইকিংলি সিমিলার, একই রকম আশ্চর্যজনকভাবে দুটো সিমিলার। তো দ্য প্যাসেজ কিভাবে আসছে, রিজলভিং এ ডিসপিউট আর অ্যাডভোকেটিং এ কোর্স অফ অ্যাকশন, না কোনো কোর্স অফ অ্যাকশনকে অ্যাডভোকেট করে নেই, দুটো কন্ট্রাস্টিং ভিউজ উপস্থাপন করছে এবং আরেকজনের মতামত দিছে, কিন্তু হচ্ছে গিয়েছে ও নিজে হচ্ছে গিয়েছে এখনো হচ্ছে গিয়েছে কোনো কিছু আসে নেই। ট্রেসিং দ্য ইভলিউশন অফ এ প্র্যাকটিস, নো সাইটিং কমপ্লিটিং ভিউজ অফ এন ইস্যু,
হ্যাঁ সাইট করছে কম্পিটিং ভিউজ অফ অ্যান ইস্যু, একটা ইয়েতে আপনার ইস্যু হচ্ছে গিয়ে যে বিভিন্ন মতামত সে সাইট করছে, দুই ধরনের মতামত আসছে, এই দুই ধরনের মতামতই দিছে, অন্য কোনো কিছু করে নাই সে। ক্রনিকলিং এ সিরিজ অফ ইভেন্টস, না কোনো ইভেন্ট করে নাই, এবং রিজলভিং এ ডিসপিউট, কোনো ডিসপিউটও রিজলভ করে নাই, কারণ লাস্টে দিয়ে কোনো সমাধানে আসতে পারে নাই, দুইজনের দুই রকমের মতামতের মাধ্যমে এটা শেষ করছে। তাহলে আমার কাছে মনে হচ্ছে অ্যান্সার ডি, সাইটিং এ কম্পিটিং ভিউজ অফ অ্যান আমার কাছে ভাই সেটাই মনে হচ্ছে, এটাই মনে হচ্ছে। ঠিক আছে। আর 2 নম্বরে বলছে ইন দ্য কনটেক্সট অফ দ্য প্যাসেজ দ্য আচ্ছা, ঠিক হাইলাইটেড আছে। সেন্টেন্স সার্ভস, হাইলাইটেড সেন্টেন্সে কি সার্ভ করে? হাইলাইটেড সেন্টেন্সে হচ্ছে গিয়ে যে এই আপনার এই এর উপরে যে পোরশনটুকু ছিল তার সাথে হচ্ছে গিয়ে যে ইয়ে করছে আর কি, যে কন্ট্রাস্ট করছে। কেন ব্যারেন ডিড অ্যাকনলেজ দ্যাট এ ফিউ আইসোলেটেড বয়কটস মে হ্যাভ টেকেন প্লেস ইন আদার কান্ট্রিজ, অন্যান্য জায়গায় বিচ্ছিন্ন ভাবে হয়েছে, তার মানে আগে যে ভিউটা ছিল সেটাকে মূলত সে সাপোর্ট করছে, অন্য জায়গায় বিচ্ছিন্ন হয়েছে তার মানে উপস্থাপন ইয়ে থেকে আমেরিকা থেকে আসছে, এটাই সে বুঝে দিতে, ঠিক না? কোয়ালিটি অফ এ পয়েন্ট মেড ইন দ্য প্রিসিডিং সেন্টেন্স, হ্যাঁ সেটাই বলতেছি, আগের যে সেন্টেন্সে আসছে সেটাকে সে মূলত আসছে গেছে কোয়ালিফাই করছে, সরি কোয়ালিফাই মানে রেস্ট্রিক্ট করা হতে পারে। দেখি, কারেক্ট এন্ড এরোনাস অ্যাজাম্পশন, ওকে, প্রোভাইড এভিডেন্স ইন সাপোর্ট অফ এ পারসেপশন সাইটেড ইন দ্য ওপেনিং সেন্টেন্স। ওপেনিং সেন্টেন্সে আপনার হচ্ছে এটাই তো হওয়া উচিত ভাই, ওটাকে তো সে সাপোর্ট করছে। আচ্ছা, ওপেনিং সেন্টেন্সে বলছে যে হচ্ছে গিয়ে যে আপনার ওই যে এই এডিটোরিয়ালে যে ইয়েটা হচ্ছে সেটা কনসিস্টেন্ট ছিল একটা নোশনের সাথে, যে আপনার নোশনটা কি ছিল? নোশনটা ছিল যে পলিটিক্যাল ইউজ অফ কনজিউমার বয়কট অরিজিনেটেড ইন নর্থ আমেরিকা এন্ড স্প্রেড ইস্টওয়ার্ডস অ্যাক্রস দ্য আটলান্টিক টু আয়ারল্যান্ড। প্রথম সেন্টেন্সে বলছে আমেরিকাতে উৎপত্তি হয়েছে, আর হচ্ছে গিয়ে যে সে এই ধারাবাহিকতায়, খেয়াল করেন এই ধারাবাহিকতা হচ্ছে গিয়েছে ব্যারন বলছে কি দ্যাট কনজিউমার বয়কট ওয়াজ এ ব্রিলিয়েন্টলি অরিজিনাল আমেরিকান ইনভেনশন। তাহলে মূলত প্রথমটা থেকে যে করছে সেটাকে সাপোর্ট করছে, ঠিক না? প্রথমটাকে সাপোর্ট করছে না? অন্য জায়গায় বিচ্ছিন্ন হয়েছে, অন্য জায়গায় বিচ্ছিন্ন ভাবে হয়েছে, কিন্তু ওখানে মূল ঘটনাটা ঘটছে। প্রোভাইড এভিডেন্স ইন সাপোর্ট অফ এ পারসেপশন সাইটেড ইন দ্য ওপেনিং সেন্টেন্স, এটাই আর কি। প্রোভাইড এ রেশনাল ফর দ্য view expressed in the following sentence, না establish the popularity of a point of view, না। তাহলে এখন দেখেন আপনার হচ্ছে প্রথমটা হচ্ছে কোয়ালিফাই, কোয়ালিফাই মানে রেস্ট্রিক্ট করে ফেলা, তাহলে ওটাও না। কোয়ালিফাই এ পয়েন্ট মেড ইন দ্য সেন্টেন্স, কারেক্ট এন্ড এরোনাস অ্যাজাম্পশন, কোন ভুল অ্যাজাম্পশন তো তথ্য উপস্থাপন করে না, সেটা আমি বলতে পারতেছি না, তাহলে অ্যান্সার তো মনে হচ্ছে সি। সুমিত ভাই অ্যান্সার কি? প্রোভাইড এভিডেন্স বলছে, এখন এভিডেন্সের ক্ষেত্রে কি বলবো, আমার কাছে মনে হচ্ছে যে এটাই আর কি, সি অ্যান্সার। না ভাই, এটা অ্যান্সার সি হবে না। যদি এটা হচ্ছে হ্যাঁ না না না, এটা হচ্ছে আপনি তো শুরুর দিকে ঠিক বুঝলেন, এটা তো একটা কনসেশন মানে কোয়ালিফাই করছেন, তাই না? অ্যাকনলেজ বা ডিড থাকলে আগের লাইনটাকে অ্যাকনলেজ করা হয়। আচ্ছা, কোয়ালিফাই এ পয়েন্ট মেড ইন দ্য প্রিসিডিং সেন্টেন্স, হ্যাঁ আমি বলছিলাম রেস্ট্রিক্ট করে ফেলছে আর কি, আপনার হচ্ছে কি যে এই প্রথম সেন্টেন্সে যেটা করছে আর কি। হ্যাঁ মানে আমি স্বীকার করে নিলাম যে আগে কিছু থাকতে পারে, ঠিক আছে, ওই যে ডু অ্যাকনলেজ এগুলো হচ্ছে কনসেশন পয়েন্ট। ঠিক আছে ভাই, ঠিক আছে, এটাই কোয়ালিফাই এ পয়েন্ট মেড ইন দ্য প্রিসিডিং সেন্টেন্স, ঠিক আছে। আর কি আছে? না ভাই, নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আর হচ্ছে কি যে শুরু করতে পারবো না, হচ্ছে যে আপনার বাকিগুলো তো সব ছোট, ওই বাকিগুলো হ্যাঁ কামাল ভাই, জি জি 10 নম্বর ছোট, ঠিক আছে 10 নম্বর এটা শেষ করে, জি 10 নম্বর শেষ করে ফেলি ভাই, তাহলে একটা মনে করেন জোর সংখ্যা পর্যন্ত। জি 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 জি
না ভাই, আমার একটু হচ্ছে কি যে ফোন আসতেছে, ভাই আমার ভাই ইউএসএ থাকে, ভাই কল দিতেছে শুধু। আচ্ছা ঠিক আছে। ও আচ্ছা এই আচ্ছা। ল হচ্ছে কি যে এই ল হ্যাজ বিন প্রপোজড রিকোয়ারিং দ্য কার্গো বক্সেস অফ ট্রাকস। ল ছিল আপনার, এই ল হ্যাজ বিন প্রপোজড রিকোয়ারিং দ্য কার্গো বক্সেস অফ ট্রাকস ক্যারিং gravel to be covered by a আচ্ছা টার্পোলাইন। হ্যাঁ আচ্ছা, বলছে যে একটা ল দরকার, প্রপোজ করছে কি হবে, ট্রাকস কার্গো বক্স গুলোকে হচ্ছে কভার করবে। আচ্ছা কভার্ড বাই, আচ্ছা এটা টি, বিকজ কেন, ভেহিকলস ড্রাইভ গ্রাভেল ফ্লাইং অফ। আচ্ছা কামাল ভাই খালি আছে বারবার যে মনে আমার হচ্ছে ডিসপ্লেটা চলে যাচ্ছে আর কি। হ্যাঁ ভাই এবার মনে হয় আমার নেট প্রবলেম, আমি বুঝতেছি না। ট্রাকস কেন হতে পারে, যে সকল ভেহিকলস গুলো হচ্ছে কি যে ক্লোজ বিহাইন্ড, আচ্ছা হচ্ছে কি যে অন্যান্য গুলোর ওইগুলোর একেবারেই হচ্ছে কি যে পিছনে একেবারে কাছাকাছি পিছনে থাকে, ওগুলো হচ্ছে গিয়ে যে আপনার ওই এগুলা দ্বারা ক্ষতিগ্রস্ত হইতে পারে এই ট্রাক দ্বারা। অর্থাৎ ওই 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 যদি কভার না থাকে তাহলে এর পিছনে যে অন্য ভেহিকেল গুলো থাকে সেগুলো ক্ষতিগ্রস্ত হইতে পারে। The law is unlikely to substantially reduce such damage. আচ্ছা বলছে এই লটা আবার হচ্ছে গিয়ে যে সাবস্টেন্সিয়ালি রিডিউস করবে এরকম সম্ভাবনা নাই, লাইকলি না, খুব কমই হয়তো করবে। হাউএভার তারপর আবার বলছে যে না করতে পারে। হ্যাঁ, ফ্লাইং গ্রাভেল ইজ মাচ লেস লাইকলি টু কাম ফ্রম দ্য কার্গো বক্স ইটসেলফ দেন ফ্রম দ্য গ্রুপস অফ দ্য ট্রিজ। আরে বাবা, আবার বলছে যে এই ফ্লাইং গ্রাভেল গুলো যে সম্ভাব্য হচ্ছে কি যে ইজ মাচ লেস লাইকলি টু কাম ফ্রম দ্য কার্গো বক্স ইটসেলফ, কার্গো বক্স থেকে আসে না, বরং আসে হচ্ছে কোথা থেকে, গ্রুপস অফ দ্য টায়ার্স থেকে আসে। in which gravel can become waste during loading. আচ্ছা লোডিং এর সময় হইতে পারে। ও প্রবলেম প্রথমে বলছে যে আপনার গ্রাভেল থেকে আসে, পরে বলছে না গ্রাভেল থেকে আসে না, হচ্ছে গিয়েছে আসে হচ্ছে গিয়েছে ওয়েস্ট থেকে, যখন হচ্ছে গিয়েছে লোড করা হয় তখন। আমি বলছি হুইচ অফ দ্য ফলোইং ইফ ট্রু প্রোভাইডস দ্য স্ট্রংগেস্ট সাপোর্ট ফর দ্য আর্গুমেন্ট গিভেন। এই যে আর্গুমেন্টটা দিছে সেটাতে বেশ সাপোর্ট করে কোনটা, তার মানে হচ্ছে গিয়ে যে ইয়ে থেকে না, মূলত হচ্ছে গিয়ে যে গ্রুপস অফ টায়ার্স থেকে আসে আর কি লোডিং এর সময়। তাহলে এটা দেখতে হবে ওই যে ইয়ে থেকে আসে, আপনার হচ্ছে গিয়ে যে টায়ারের গ্রুপস থেকে হচ্ছে গিয়ে যে মূলত আপনার ফ্লাইং গ্রাভেলটা আসে। ওকে, the drivers of the vehicles behind the gravel truck are more likely to remain close behind the truck if the truck's cargo box is covered than if it is uncovered. ট্রাকের ভেহিকেলদের ড্রাইভারদের নিয়ে কোনো কথা তো হয় নাই। আচ্ছা, most trucks that carry gravel already carry, আচ্ছা আপনার হচ্ছে গিয়ে যে tarpaulins that their drivers use to cover the cargo box when they are carrying the sand, which can blow of the cargo box in significant quantities. এটা আউট অফ দ্য কনটেক্সট, কারণ এটা কি হবে না হবে সেটা তো বলে মানে ইয়ে করার দরকার নাই। সিতে বলছে অফ অল দ্য ড্যামেজ দ্যাট occurs to vehicles on the highway, দরকার নাই, এটা পড়ারই দরকার নাই কারণ এক্সট্রিম ল্যাঙ্গুয়েজ আছে। debris that flies off trucks is the cause of only a very small fraction. The proposed law allows open tube trucks on the highway to have uncovered cargo boxes whenever their cargo boxes are empty. Because of the great weight of the load of the gravel,
the driver of a gravel truck is often driving much more slowly than most of the other vehicles on the road. এখন এটা আমার কাছে মনে হচ্ছে কেন যেন আনসার হইতে পারে, কেন যদি স্লোলি হচ্ছে গিয়ে যে চালায় তাহলে হচ্ছে গিয়ে যে মানে ইয়ের কারণে স্লোলি চালায় তাহলে আপনার বাতাস কম হবে আর কি, মূল যেটার কারণে হচ্ছে গিয়ে যে ফ্লাইং ইয়ে হয় আর কি। তো সেই ক্ষেত্রে যদি আপনার ওই ইয়েগুলো যদি লোডিং এর সময় হয়, লোডিং এর সময় হইলে আপনার আগেই তো ক্রিয়েট হয়ে থাকে, ক্রিয়েট হয়ে গেলে পরে অলরেডি হচ্ছে গিয়ে যে আপনার চলতে থাকে। আর যদি না হয় তখন হচ্ছে গিয়ে যে মূল ইয়েটা হবে। আমার কাছে মনে হচ্ছে অ্যান্সারটা হচ্ছে গিয়ে যে মোস্ট প্রবাবলি ই। ভাই অ্যান্সার এ দেওয়া আছে। এ দেওয়া আছে, drivers of the vehicles behind a gravel truck is আচ্ছা are more likely to remain close behind the truck if the truck's cargo box is covered than if it is uncovered. আচ্ছা, এটা গ্রাভেল ট্রাকের পিছনের ড্রাইভারেরা ক্লোজ থাকে আর মোর লাইকলি টু রিমেইন ক্লোজ বিহাইন্ড the truck if the truck's cargo box is covered then if it is uncovered. আচ্ছা, কভার থাকলে আরো ক্লোজে থাকে আর আনকভার্ডে থাকলে দূরে থাকে। তাহলে কভার এবং আনকভার্ডের সাথে এটা এখানে আমাদের মূল ইয়ে কি ছিল? Flying gravel is much less likely to come from the cargo box itself than from the globes of the tires. এটা আমরা সাপোর্ট করতে পারি, তাই না ভাই? সেটা বলতেছি আর কি, যে হচ্ছে গিয়ে যে মূলত হচ্ছে গিয়ে যে ফ্লাইং গ্রাভেলটা আপনার হচ্ছে গিয়ে যে ইয়ে থেকে আসতেছে না, আমাদের হচ্ছে গিয়ে যে বক্স থেকে আসতেছে না, এটা আমাকে হচ্ছে গিয়ে যে ইয়ে করতে হবে। এটা হচ্ছে গিয়ে যে আচ্ছা, এখানে আমাকে মূল ইয়েটা কি, কনক্লুশনটা কি? কনক্লুশন এখানে তো হাউএভার দিয়ে তো হচ্ছে গিয়ে যে আপনার ইয়ে বুঝেছি, তাহলে কনক্লুশনটা কোথায়? বিকজ vehicles driving close behind open topped gravel trucks can be damaged by gravel flying off these trucks. আচ্ছা, এই সকল ট্রাক্স থেকে যে গ্রাভেল সেদ্ধ হয় ভাই, সেটাই তো বুঝলাম, কিন্তু হচ্ছে গিয়ে যে because of the great weight of the load of the gravel, the driver of a gravel truck is often driving much more slowly than most of the other vehicles on the road. আচ্ছা, most of the other vehicles, সরি এটা অ্যান্সার হবে না, কারণ most of the other vehicles এর সাথে তো আমরা হচ্ছে গিয়ে যে তুলনা করতেছি না, সো আমি এটা দিকে খেয়াল করি না। মোস্ট অফ দ্য আদার ভেহিকলস অন দ্য রোড এটা বাদ। আর এটার অ্যান্সারটা আমি বুঝতে পারতেছি না কেন এ হচ্ছে আর কি অ্যান্সার, কারণ ফাইনালেরটা হচ্ছে গিয়ে যে কনক্লুশন, যে হচ্ছে গিয়ে যে ফ্লাইং গ্রাভেলটা হচ্ছে গিয়ে যে আপনার বক্স থেকে আসতেছে না, আর হচ্ছে গিয়ে যে গ্রুপস অফ দ্য টায়ার্স থেকে আসতেছে। এখন হ্যাঁ, এ নাম্বারে ওরা বলছে যে যদি আপনার হচ্ছে মানে ই থাকে, ঠিক আছে, মানে আপনার হচ্ছে কাভার থাকে, তাহলে তারা হচ্ছে কাছাকাছি চলে আর কি। এতে বলছে কাছাকাছি, হ্যাঁ কাছাকাছি থাকে, আর ওখানে তো বলছে যে যদি আপনার কাছাকাছি থাকে, এই যে আপনার হচ্ছে গিয়ে যে তাহলে হচ্ছে গিয়ে যে পরের গাড়িটা বেশি ড্যামেজ হয়। কি বলছে? ওপেন টপড গ্রাভেল ট্রাকস ক্যান বি ড্যামেজড বাই এ গ্রাভেল ফ্লাইং অফ দিস ট্রাক। হ্যাঁ, কারণ কেন কি ভেহিকলস ড্রাইভিং ক্লোজ বিহাইন্ড দ্য ওপেন টপ, যে সকল গাড়িগুলো হচ্ছে কি যে ওপেন টপ গাড়ির পিছনে একদম পিছনে থাকে সেগুলো ধ্বংস হওয়ার সম্ভাবনা, মানে এগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাটা বেশি, সেটা বলছে। তোর থেকে বাই গ্রাভেল ফ্লাইং অফ দিস ট্রাকস, এই ট্রাক গুলো থেকে যে সকল গ্রাভেল হচ্ছে কি যে ফ্লাই করে সেগুলোর কারণে। এখন আর যদি হচ্ছে গিয়ে যে ওই মতামতকে সাপোর্ট করে, শক্তিশালী করে, তাহলে এটা কিভাবে হয় যে আপনার হচ্ছে গিয়ে যে এই যে drivers of the vehicles behind a gravel truck is more likely to remain close behind the truck if the truck's cargo box is covered. Covered থাকলে যদি behind এ থাকে then it is uncovered. আচ্ছা, ও
বুঝছি, জটিল জিনিস। আচ্ছা, বলছে যে যদি তার এটা আনকভার থাকতো তাহলে হচ্ছে গিয়ে যে ওর কাছ থেকে, ওর পিছন থেকে হচ্ছে গিয়ে যে বালি হচ্ছে গিয়ে যে ফ্লাই করে চলে যায়, ওই ভয়ে তারা হচ্ছে দূরে থাকতো। এখন যেহেতু কাভার্ড আছে, ঠিক আছে, এই এই পয়েন্টে গাড়িগুলো হচ্ছে গিয়ে যে একদম কাছাকাছি থাকে, কাছাকাছি থাকার কারণে হচ্ছে গিয়ে যে ইয়েটা বেশি হয়, হচ্ছে গিয়ে যে ড্যামেজটা বেশি হয়। বাবা, ফজলে ভাই বুঝতে পারছেন? বোঝার চেষ্টা করতেছে আপনার কথাটা ই করে বোঝার চেষ্টা করতেছে আর কি। হ্যাঁ, এখানে তো আর কি নরমালি যেহেতু বলছে যে যদি কাভার থাকে, কাভার না থাকে তাহলে তো মনে করেন যে এই পাথরগুলো গিয়ে পরের ট্রাকটাকে ড্যামেজ করে। এখানে তো না এটাই মানে, বলছে। হ্যাঁ যেটা বলছে যে আর কি, যে যদি আপনার হচ্ছে আনকভার থাকতো তাহলে মানে ইয়েগুলো, ট্রাক গুলো হচ্ছে দূরে দূরে থাকতো, কারণ ওর থেকে হচ্ছে গিয়ে যে ফ্লাইং গ্রাভেলস বের হবে এটার ভয়ে হচ্ছে গিয়ে দূরে দূরে থাকতো। এখন যেহেতু কাভার্ড আছে, ও মনে করে যে এটা থেকে ইয়ে বের হবে না, হচ্ছে গিয়েছে আপনার এই ফ্লাইং গ্রাভেল বের হবে না, এই কারণে কাছাকাছি যায়। কিন্তু সত্যিকার অর্থ ওর থেকে ফ্লাইং গ্রাভেল গুলো থাকে, কিন্তু ফ্লাইং গ্রাভেল গুলো হয় আপনার হচ্ছে গিয়ে যে গ্রুপস থেকে, টায়ার্স থেকে হয়, এই কারণে কাছাটা ক্ষতিগ্রস্ত বেশি হয়। বাবা, এটা ভাই মাথায় এইভাবে আসবে না পরীক্ষার হলে, ঠিক আছে। এই আর কি। তার থেকেই আসে। হ্যাঁ, টায়ার থেকে আসে। এবং যেহেতু কাছাকাছি থাকে তার টায়ার থেকে আসার কারণে তারা বেশি ক্ষতিগ্রস্ত হয়, এটাই তোরা বোঝাতে বলছে যে ওই কাভার থাকার কারণে হচ্ছে গিয়ে যে আপনার হচ্ছে গিয়ে যে এগুলার কাছাকাছি থাকে। এবং ওই যে হাউইবার দিয়ে এসে আমাদেরকে হচ্ছে গিয়ে যে কারণটা বলছে কি, যে আপনার এই যে টায়ার থেকে মূলত হচ্ছে গিয়ে যে আপনার এই ইয়েটা হয়, ওই যে ফ্লাইং গ্রাভেল গুলো তৈরি হয় ইয়ে থেকে না, নট যে হচ্ছে গিয়ে যে আপনার ওই যে বক্স গুলো থেকে, কার্গো বক্সের থেকে না, কার্গো বক্সের থেকে না। এখানে আপনার এই মূল যেই হচ্ছে গিয়ে যে এই আর্গুমেন্টটার সবচেয়ে হার্ডেস্ট পার্ট হচ্ছে গিয়ে যে এখানে আপনার কোনো হচ্ছে গিয়ে যে ইয়ে নাই, আপনার কনক্লুশন নাই। খেয়াল করছেন? নরমালি কনক্লুশন গুলোকে সাপোর্ট করতে বলে, কারণ হাউএভার দিয়ে হচ্ছে গিয়ে যে আপনার ফ্লাইং গ্রাভেল হচ্ছে গিয়ে যে ইজ মাচ লেস লাইকলি টু কাম ফ্রম দ্য কার্গো বক্স ইটসেলফ। কার্গো বক্স ইটসেলফ থেকে হচ্ছে গিয়ে যে ফ্লাইং গ্রাভেল আসবে এটা সম্ভাবনা অনেক কম, হচ্ছে গিয়ে যে দেন গ্রুপস অফ দ্য টায়ার্স। তার মানে কি, গ্রুপস অফ দ্য টায়ার্স থেকে আসে। এখন এই গ্রুপস অফ দ্য টায়ার থেকে আসার সাথে ট্রাক কভার হওয়া এবং আনকভার হওয়া এবং ড্যামেজ হওয়ার মধ্যে রিলেশনশিপটা আসলে তৈরি করতে হবে আর কি। বুঝতে পারছেন? বুঝতে পারছি ভাই। এই হচ্ছে জটিল আর কি, জটিল একটা হচ্ছে গিয়ে যে মানে ইয়ে আর কি।